সবাই কেমন আছেন? How are you everyone Alhamdulillah. today? Good. Okay, fine, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ক্যামেরাটা অন করে ফেলেন। ক্যামেরাটা অন করে ফেলেন। ক্যামেরাটা যারা যারা আছেন ক্যামেরাটা অন করে রাখবেন, বিশেষ করে ছেলেরা যারা আছেন। আর যদি কোনো মেয়ে থাকেন আপনার ক্যামেরাটা অফ রাখতে পারবেন, সমস্যা নেই। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, শুরুতে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা অনেকেই হয়তো গত আরও 2-3টা ফ্রি ক্লাস হয়েছে, আপনারা অনেকে জয়েন করছেন। জসিমউদ্দিন ভাই তো ভর্তি হয়ে গেছেন মাশাল্লাহ। আরও কয়েকজন ভর্তি হয়েছেন মাশাল্লাহ। আচ্ছা, আসসালামু আমি আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। একটু সবাইকে মিউট করে দিব, কারণ সবাই একসাথে কথা বললে সমস্যা হবে। আচ্ছা, এখন আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখন আপনারা যত কথা বলেন এটা শোনা যাবে না। হ্যাঁ, আমি হচ্ছে যাকে আনমিউট করব সেই শুনতে পারবে। আচ্ছা, শুরুতে আমি আমার একটু পরিচয় বলি। আমি হেলাল উদ্দিন, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার আমি নিজেই। আমাদের অফিস হচ্ছে শরীয়তপুর জেলায় নড়িয়া থানা। শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, কেদারপুর ইউনিয়ন, চণ্ডীপুর পুরান বাজার, শেখ মার্কেট নিচতলা হচ্ছে আমাদের অফিসটা। তো এখান থেকে আমরা মূলত সব কিছু করি। আমাদের ফিজিক্যাল মানে অফলাইনে কোনো কোর্স নাই, আমাদের সব হচ্ছে অফলাইনে। হ্যাঁ, আমাদের অফলাইনে কোনো কোর্স নেই। আচ্ছা, তো সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয়টা দিলাম। আরেকটু যদি বলি, আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা থেকে হচ্ছে পড়াশোনা করছি। বিশেষ করে আমাদের এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই মাদ্রাসা থেকেই পড়াশোনা করছেন। কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনার পাশাপাশি আমরা সবাই আলহামদুলিল্লাহ ইংলিশ নিয়ে পড়াশোনা করছি। তো সেখান থেকে হচ্ছে এই পর্যায়ে আসা আর কি। নাহলে তো আর আসা সম্ভব হইতো না। আমাদের আরবি কোর্সেস ছিল, কিন্তু আরবি কোর্স এখন নাই। এখন হচ্ছে আরবি কোর্সটা আমরা অফ রাখছি। যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, আরবি কোর্সও আমাদের ছিল, আরবি ভাষায় কথা বলা, কিন্তু ওইটা আপাতত অফ। এখন ইংলিশটা নিয়ে আছি। আচ্ছা, এখন একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। হাফিজুর রহমান ভাই, আনমিউট করেন। হাফিজুর রহমান ভাই, দেখেন আপনার কাছে একটা আনমিউট করার অপশন গেছে, ওটা তো ওকে টিপ দিলে আপনি আনমিউট হয়ে যাবেন, তখন আপনি কথা বললে আমি শুনতে পারবো। হাফিজুর রহমান ভাই, জি এবার কথা বলেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আছেন? আমি আছি সৌদি আরব, আছি আল কাসিম। সৌদি আরব, মাশাআল্লাহ। দেশের বাড়ি ভাই? এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ, ওকে। তো কেন ইংলিশ শিখতে চান, সংক্ষেপে বলেন তো, ইংলিশ কেন দরকার আপনার? ইংলিশ শিক্ষা বর্তমান সময় সবার জন্য দরকার। কথা বলতে, চলতে ফিরতে, সব দিকে বলতে এক কথায় আচ্ছা, দরকার। সব দিকেই দরকার, কিন্তু মূল কথা তো বললেন না। ইংলিশটা শিখতে পারলে টাকা বেশি কামাইতে পারবেন, এটা কোন? এটা হচ্ছে মূল কথা, ঠিক না? সবার উদ্দেশ্য তো এইটাই, মানে সবার সাথে চলাফেরা করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। তো মূল টার্গেট কি? আমি একটু ভালোভাবে সবার সাথে ম্যানেজ করতে পারলে আমার অবস্থানটা আর একটু ভালো লেভেলে যাবে। আমি সবার সাথে আমার লাইফটাকে সুন্দর করে কাটাইতে পারবো। তো সবার সাথে কথাবার্তা বলে আমি যদি কাস্টমার হই অথবা দোকানদার হই, আমার প্রোডাক্টটা ভালো করে বিক্রি করতে পারবো। দিস ইজ দ্য রিয়েল ইন্টেনশন অফ আওয়ার কোর্স, রাইট? আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে এইটাই, আপনাদের প্রবাস জীবনটা হচ্ছে সুন্দর করে কাটাইবেন, সকলের সাথে যাতে ইজিলি কথা বলতে পারেন ইংলিশে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। হাফিজুর ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। তারপর একটু চলে যাই হচ্ছে রিয়াদ আহমেদ। রিয়াদ ভাই, আপনার মোবাইলে দেখেন আনমিউট করার একটা অপশন গেছে। রিয়াদ ভাই, আপনার মোবাইলে আনমিউট করার একটা অপশন গেছে, দেখেন আমি পাঠাইছি। হ্যাঁ, এখন কথা বলেন। জি জি ভাই ভাই। হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন মাশাল্লাহ। কোথা থেকে আছেন?
আমি বর্তমান আছি সৌদি। ওয়াদের দাওয়া ছিঁড়ে আছি আর কি বর্তমানে। ওকে, মার্শাল্লাহ। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লার পোলা, আচ্ছা। ইংলিশ কেন শিখবেন? মানে চিন্তা ভাবনা আছে যে এখান থেকে বাড়িতে যাই অন্য একটা মানে ভালো রাষ্ট্রেতে শিফট হওয়ার আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউরোপের দিকে? মানে এরকম আর কি, মানে ওইদিকে তো ইংলিশ ছাড়া চলে না, তো চলে তার না, জন্য হ্যাঁ, ইংলিশটা একদমই শিখতে চলে না। হয়। যদিও সৌদি আরব আরবি হইলে চলা যায়, কিন্তু তারপর ইংলিশ হলে সবচেয়ে ভালো। সৌদি আরব যদিও আরবি কান্ট্রি, কিন্তু যেখানে যান না কেন আরবিতে মানুষ সবাই কথা বলে না, সবাই ইংলিশে কথা বলে, ঠিক কি না? হ্যাঁ, খুব জায়গায় বলে। ওকে ফাইন, ঠিক আছে, মাশাল্লাহ। জসিম ভাই তো ভর্তি হয়ে গেছেন। জসিম ভাই, আপনার কেমন লাগতেছে? আপনি তো ভর্তি কমপ্লিট করে ফেলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই জন্য তো দেখে ভর্তি হয়ে গেলেন এত এডমিশন তাড়াতাড়ি? নিয়েছি। আমি ভিডিও আপনার আগে দেখছিলাম, মানে মানে অল্প প্রবলেম ছিল, এই জন্য মানে এডমিশন নিতে পারি না। ও আচ্ছা আগের আচ্ছা। মাসে ভাবছিলাম নিব, পরে দেখতে দেখতে বললাম যে এখনই নিয়ে নেই, পরে আর টাইম পাবো না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে নিয়ে মাশাল্লাহ। নিলাম। হ্যাঁ, টাইম হচ্ছে একটু সংক্ষিপ্তই। যারা হচ্ছে ভর্তি নেওয়ার আগ্রহী, ইংলিশটা নিজেদের জীবনে সেট করতে চায় 2026 সালের নতুন বছরে নতুনভাবে, অ্যাডমিশনটা একটু তাড়াতাড়ি নিতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম। আসলে এক এক করে সবার সাথে কথা বলা সম্ভব না, তো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখন আপনাদের কাছে একটু আমি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, ইংলিশ কি কঠিন ভাষা নাকি সহজ ভাষা? যারা আগে ফ্রি ক্লাস করছেন তারা তো সব কিছু দেখছেন, জানছেন, যাই হোক, তারপর আবার দেখেন। বাকি আজকে যারা নতুন আসছেন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, মাই কোয়েশ্চেন ইজ, ইংলিশ ইজ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ অর ইজি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ কি কঠিন ভাষা নাকি সহজ ভাষা? যদি একজনকে আমি জিজ্ঞাসা করি, আমাদের মুক্তার ভাই, আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন। দুনিয়ার সব মানুষের দিকে তাকায় বলবেন না, আপনার কাছে কি মনে হয়, হোয়াট ডু ইউ ফিল রাইট নাও ইন ইউর এক্সপেরিয়েন্স? আপনি কি ফিল করেন, ইংলিশ কি কঠিন নাকি সহজ? অফকোর্স, চেষ্টা করলে অবশ্যই সহজ। চেষ্টা করলে সহজ, কিন্তু এত বছর তো চেষ্টা করেন নাই বা যাই করছেন, মানে এই এক্সপেরিয়েন্সে বলেন, এটা কি সহজ না কঠিন? যে অবশ্যই সহজ হয়। ইংলিশ সবার জন্য শিখবার দরকার। যে বলতে পারে, যে শিখতে পারে, আচ্ছা, তো তার জন্য অবশ্যই সহজ হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তারপর আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই কি গতকাল ফ্রি ক্লাস করছেন না নাকি? আপনি আনমিউট করেন আব্দুল হাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো প্রশ্নটা করলাম, উত্তরটা কি হবে? ইংলিশ কি সহজ ভাষা না কঠিন ভাষা? ইনশাল্লাহ সহজ। সহজ ভাষা, আচ্ছা, মাশাল্লাহ। এটা কি এখন ক্লাসে আসার কারণে বলতেছেন নাকি আগে থেকে এই চিন্তাটা ছিল, মনে করতেন যে ইংলিশ আসলেই সহজ কিন্তু আমরা চেষ্টা করিনি? নাকি ক্লাসে আসার চেষ্টা করি কারণে না, জি। স্যারের সামনে সহজ না বললে তো উপায় নেই, একটা তো বলতেই হইব? আচ্ছা, সহজ ভাষা, ঠিক আছে। তারপর আরেকজনের কাছে, যে অনেকের ক্যামেরা অফ, ক্যামেরা অফ রাখলে হচ্ছে আমি আপনাদের কিভাবে দেখবো ভাই? আচ্ছা, এই যে সাইব ভাই, সাইব ভাই আপনি বলেন তো, আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কাইফা হাল? আলহামদুলিল্লাহ, আনা কয়েস। আচ্ছা, ইংলিশ কি সহজ না কঠিন? হালিল লোগাতুল ইংজিলিসিয়াতু সাআবুন আম সাহলুন? আমার কাছে তো ইংলিশ মনে হইতেছে কঠিন। কঠিন? এই যে একজন হচ্ছে আসল সত্যি কথা কইলো, আপনাদের সবার কাছেই কঠিন মনে হয়, কিন্তু ক্লাসে আসছেন স্যারের সামনে কি কঠিন কে বিপদে পড়ুম নি আবার, লেগে কইতেছেন না? বিষয়টা না, হচ্ছে আমার কাছে এরকম। আসলে কঠিন নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার কাছে কঠিন মনে হয়, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এটা সবার মাইন্ডসেট। যদিও এখন আপনারা সহজ সহজ বলতেছেন, ঠিক আছে, কিন্তু ইংলিশটা আপনাদের কাছে অ্যাকচুয়ালি রিয়েল, রিয়েল যে কথা, এটা হচ্ছে আপনাদের কাছে কঠিন মনে হয়। হ্যাঁ, কেন কঠিন মনে হয় এগুলা আজকে বলবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আরেকজনের সাথে কথা বলি। হুম, অনেকের ক্যামেরা অফ করে রাখছেন। যাই হোক, তো অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখন প্রশ্নটা, উত্তরটা হচ্ছে, মানে সত্যি
ইংলিশ কি সহজ না কঠিন? এটার উত্তরটা হচ্ছে ইংলিশ বেশ সহজ ভাষা। তো কঠিন কেন মনে হয় আপনাদের কাছে? কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে আপনারা বা আমরা যারা আছি আমরা সবাই মনে করি ইংলিশ এটা একটা ভাষা, এটা গ্রামার দিয়ে শিখতে হবে। এক নাম্বার হচ্ছে গ্রামার। গ্রামার ছাড়া কোনো ভাষা শেখা যায় না। তো গ্রামার দিয়ে শিখতে হবে, আর গ্রামার তো মাথায় ঢোকে না ভাই। তো এই কারণে কঠিন, এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইংলিশ ভাই এটা একটা ভাষা, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে। তো হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ ভাই আমি তো মুখস্থ করতে পারুম না, কারণ মুখস্থ করার বয়স আমার নাই, আর মুখস্থ করার মানে পরিস্থিতি এখন নাই। কারণ আমি থাকি সব সময় পুরাটা মাস প্যারার মধ্যে, মাসটা শেষ হইলে বাসায় 50,000 40,000 60,000 টাকা পাঠিয়ে দিব। তো এই প্যারার মধ্যে সবসময় আপনারা ব্যস্ততার মধ্যে থাকেন, সেই মুখস্থ করার সময় তো আপনাদের নাই। তো 2টা পয়েন্ট আপনারা মনে করেন বা আমরা মনে করি যে এখানে হাজার হাজার ওয়ার্ড এগুলো মুখস্থ করতে হবে। 2 নাম্বার হচ্ছে এটা গ্রামার দিয়ে শিখতে হবে, আর গ্রামার তো ভাই মাথায় ঢোকে না, এটা অনেক জটিল একটা জিনিস। এবং আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা মনে করি ইংলিশের একটা বিশাল এরিয়া, মানে বিশাল একটা ভাষা, এখানে অনেক জিনিস আছে, সবগুলো আমাদেরকে শিখতে হবে যদি আমরা ইংলিশে কথা বলতে চাই। ইংলিশে যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে পুরা সব শিখতে হবে। তা আমরা এটা মনে করার কারণে যে 3টা বিষয়, ইংলিশ বিশাল একটা এরিয়া, সব কিছু আমাদেরকে শিখতে হবে, গ্রামার দিয়ে শিখতে হবে, এবং হচ্ছে হাজার হাজার ওয়ার্ড আছে এগুলো মুখস্থ করতে হবে, বিভিন্ন হাজার হাজার বাক্য আছে এগুলো মুখস্থ করতে হবে। এই যে 3টা কারণের কারণে আমাদের কাছে মনে হয় ইংলিশ আসলে একটা কঠিন ভাষা, এটা শেখা আসলে চারটিখানি ব্যাপার না, চারটিখানি কথা না। এগুলার কারণে হচ্ছে আপনাদের কাছে ইংলিশটা মনে হয়। এখন মূল কথা হচ্ছে ইংলিশ সহজ ভাষা। কেন সহজ ভাষা? সহজ ভাষার কারণ হচ্ছে আপনাকে গ্রামার ছেড়ে দিতে হবে, গ্রামার ছাড়া ইংলিশ ভাষা শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে মুখস্থ করা যাবে না, কোনো কিছুই মুখস্থ করা যাবে না। 3 নাম্বার যেটা বললাম, ইংলিশ বিশাল একটা এরিয়া, বাট ইংলিশের বিশাল এরিয়া আপনার জানার দরকার নাই। ইংলিশ এখানে হাজার হাজার শব্দ আছে অবশ্যই, ঠিক আছে, কিন্তু কেউ যদি নামাজে যেতে চান হ্যাঁ যেতে পারেন, সমস্যা নেই। ইংলিশ বিশাল একটা এরিয়া, তো ঠিক আছে, কিন্তু বিশাল একটা এরিয়া আপনাদের জানার দরকার নাই। আপনার জানা দরকার হচ্ছে অল্প একটু অংশ, অল্প একটু অংশ আপনার জানা দরকার। সেই অংশটুকু কি? সেই অংশটুকু হচ্ছে ভাই আপনি প্রবাসে আছেন, আপনার প্রবাস জীবনটাকে আপনি যাতে সহজে সুন্দরভাবে সবার সাথে কথাবার্তা বলে ধুমধাম কথাবার্তা বলে চালাইতে পারেন, অতটুকু ইংলিশ দরকার। পুরা পৃথিবী বাজ্যা খাওয়ার ইংলিশ আপনার দরকার নাই। বুঝতে পারছেন? তো আমরা যদি আমাদের কনসেপ্টটাকে, আমাদের মাইন্ডসেটটাকে এভাবে তৈরি করি, আমার পুরা ইংলিশ জানা দরকার নাই। ইংলিশ আসলে একটা বিশাল জগৎ, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে, কিন্তু এগুলা জানার দরকার নাই। আপনাদের এই হাজার হাজার ওয়ার্ড, যেমন ধরেন সমুদ্র, বিশাল সমুদ্র, পানির কোনো শেষ সীমানা নাই, কিন্তু ইংলিশও এরকম একটা জিনিস। কিন্তু এই যে বিশাল সমুদ্র, এখান থেকে মাত্র কয়েক ফোঁটা যদি আমি পানি নেই, এটার সাথে যদি আমি উদাহরণ দেই, কয়েক ফোঁটা পানি হচ্ছে আপনাদের দরকার। মানে ইংলিশ বিশাল একটা এরিয়া, এখান থেকে পুরাটা দরকার নেই, অল্প একটু দরকার, কয়েক ফোঁটা ইংলিশ হচ্ছে আপনাদের দরকার প্রবাস জীবনটাকে চালানোর জন্য। তা আপনাদের প্রবাস জীবনটাকে চালানোর জন্য যতটুকু ইংলিশ শেখা প্রয়োজন ততটুকু ইংলিশ হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ডিজাইন করা হয়েছে। যতটুকু দরকার ততটুকুই রাখা হয়েছে আমাদের 4 মাসের কোর্সের মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের পুরা কোর্স গ্রামার ছাড়া, গ্রামারের কোনো টু শব্দও নাই, কোনো গ্রামার নিয়ে আলোচনা হবে না, সম্পূর্ণ গ্রামার ছাড়া। আর এটা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস, যত বেশি মুখে মুখে প্র্যাকটিস হবে তত বেশি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আমাদের সকলেরই সবার একটা উদ্দেশ্য সবচেয়ে বড়, যেটা এটা হচ্ছে ইংলিশে কথা বলা। ইংলিশ শুনে আমি বুঝি কিছু, এবং কিছু আমি লেখালেখি করতে পারি, কিন্তু আপনারা কথা বলতে পারেন, এটা সবার একটা কমন সমস্যা। আর আপনারা সবাই কথা বলতেই চান, আর ইংলিশে কথা বলতে গেলে হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। মুখে মুখে প্র্যাকটিস কি? ধরেন একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, ধুমধাম মানে দ্রুত একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, এটা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস। যদিও আমি একটু পরে দেখাবো মুখে মুখে আসলে অ্যাকচুয়ালি সিস্টেমটা কী। তো আপনাদেরকে হচ্ছে গ্রামার ছাড়া শিখতে হবে, বিশাল এরিয়া শেখার দরকার নেই, অল্প একটু শিখতে হবে, এবং হচ্ছে মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, তাহলে ইংলিশটা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। তারপরেও আরেকটা বড় জিনিস আছে, এটা হচ্ছে আপনাদেরকে একটা পরিবেশের মধ্যে থাকতে হবে।
একজন মেন্টরের আন্ডারে থাকতে হবে আপনাদেরকে, একটা পরিবেশে থাকতে হবে। ওই পরিবেশে আপনি এমন একটা সময় দিবেন, মানে ডে বাই ডে একটা সময় দিচ্ছেন, 2 দিন পর 1 দিন পর পর সেখানে আপনি আসতেছেন ক্লাসে, এভাবে 4 মাস 5 মাস কন্টিনিউয়াস আপনি যখন ক্লাসে আসবেন, এক সময় দেখবেন আপনি অটোমেটিক ইংলিশ পারতেছেন 4 মাস পরে 5 মাস পরে। কিন্তু যদি আপনারা কোনো মেন্টরের আন্ডারে না থাকেন, নিজে নিজে একা একা শেখার চেষ্টা করেন, যেমন আমি বললাম গ্রামার ছাড়া, এখন গ্রামার ছাড়াই আপনি একা একা শেখার চেষ্টা করলেন, তাহলে পারবেন না। পৃথিবীর কোনো কাজ মানুষ ছাড়া শুধু ইউটিউব দেখে শেখা সম্ভব না। হ্যাঁ, 2-1টা খুঁটিনাটি বিষয় আপনি ইউটিউব থেকে ধারণা নিতে পারেন। ইংলিশের ফ্রি ভিডিওর অভাব নেই, ইউটিউব থেকে আপনি ধারণা নিতে পারবেন, কিন্তু কোনো কুল কিনারা পাইবেন না। ইউটিউব থেকে যদি ফ্রিতে ফ্রিতে কেউ শিখতে চায়, তাহলে কুল কিনারা পাবে না, কারণ ওখানে আলটিমেট একটা জায়গা নাই যে এটা শুরু এটা শেষ, এরকম কোনো জায়গা নেই। ইউটিউবে আছে শুরু আছে কিন্তু শেষ নাই। ভিডিওর হাজার হাজার ভিডিও আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। যার কারণে টোটাল যে একটা প্যাকেজ আপনাদের দরকার প্রবাস জীবনটা চালানোর জন্য, সেই টোটাল প্যাকেজটা আপনারা পাবেন না। তো আপনাদের প্রবাস জীবনটা চালানোর জন্য যতটুকু ইংলিশ দরকার, টোটাল যে একটা প্যাকেজ, ওই প্যাকেজটা হচ্ছে আমরা সাজাইছি আলহামদুলিল্লাহ। আমাদের টোটাল 4 মাসের প্যাকেজের মধ্যে প্রায় 80টা নিয়ম আছে, 80টা স্ট্রাকচার আছে। সে 80টা স্ট্রাকচার যদি আপনার আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি আপনার প্রবাস জীবনটা একদম রিল্যাক্সে চালাইতে পারবেন। শুধু প্রবাস না, ওই 80টা স্ট্রাকচার যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, সারা বিশ্বে যে কোনো জায়গায় আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, বেশি দীর্ঘায়িত করব না। যেমন আমরা দৈনন্দিন জীবনে কি কথাবার্তা বলি, আপনি আপনার বসের সাথে কি কথাবার্তা বলেন, এবং যখন আপনার কাছে একজন কাস্টমার আসে, কাস্টমারের সাথে কি কথাবার্তা বলেন। হ্যাঁ, আপনি এই প্রোডাক্টটা কিনেন, এই প্রোডাক্টটা খুব ভালো, এই প্রোডাক্টটা যদি কিনেন আপনার এটা পরিবারের জন্য বাচ্চার জন্য এটা ভালো হবে, এরকম কথাবার্তা বলি, ঠিক না? আমাদের দৈনন্দিন জীবনে যে কথাবার্তা সাধারণ, আপনি আপনার বন্ধুর সাথে কি কথাবার্তা বলেন, মানে দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো আছে এগুলোই হচ্ছে আমাদেরকে শিখতে হবে। এর বাইরে যেগুলো আছে, যেমন কেউ যদি ধরেন এমপি হইতে চায়, একটা জেলার বা যে আসন আছে আসনে এমপি হইতে চায়, এমপির উদ্দেশ্য হচ্ছে তার আন্ডারে কয়েক লক্ষ মানুষ আছে, কয়েক লক্ষ মানুষের সামনে তাকে কথা বলতে হবে। তো কয়েক লক্ষ মানুষের সামনে কথা বলতে গেলে তাকে আবার ওই রকম জ্ঞান তার থাকতে হইব। কিন্তু আপনার আমার উদ্দেশ্য এরকম না যে আপনি ইংলিশ শিখে কয়েক লক্ষ মানুষের সামনে বক্তব্য দিবেন। যদি লক্ষ্য এরকম থাকে তাহলে আপনাকে অনেক বিশাল ইংলিশ জানতে হইব, কিন্তু আপনার আমার লক্ষ্য এরকম না। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার প্রবাস লাইফটা সুন্দর করে চালাবেন। তো সুন্দর করে চালানোর জন্য আমাদের ডেইলি লাইফে যে কথাবার্তাগুলো হয় সব সময়, কাস্টমারের সাথে কথা বলতে গেলে, আপনি হসপিটালে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন, এবং বন্ধুর সাথে কথা বলবেন, পরিবারের সাথে কথা বলবেন, বসের সাথে কথা বলবেন, সুপারভাইজারের সাথে কথা বলবেন, আপনি এই যে এয়ারপোর্ট বিমানবন্দর বিভিন্ন দিকে যাচ্ছেন, এই যে বিষয়গুলো আপনাদের প্রবাস জীবনে যে বিষয়গুলো আছে, দৈনন্দিন জীবনে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এগুলোই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ডিজাইন করা হয়েছে। তা আমাদের 4 মাসের কোর্সের মধ্যে আমরা ছাত্রদের এগুলো শিখাই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমি তো অনেক কথা বলে ফেললাম, গ্রামার ছাড়া শিখতে হবে। এখন আপনারা কি বিশ্বাস করেন বা মনে করেন যে গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব কিনা? গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব কিনা? ইজ ইট পসিবল টু লার্ন ইংলিশ উইদাউট গ্রামার অর নট? স্যার, বাংলাদেশ টাইম 11টা PM পসিবল। আচ্ছা, তো গ্রামার ছাড়া ইংলিশ শেখা পসিবল কিনা একটু আমি প্রশ্ন করলাম, আপনার উত্তর দেন। কাজী ইয়ামিন ভাই বলেন তো, গ্রামার ছাড়া, আমরা তো বাঙালিরা মনে করি যে গ্রামার ছাড়া কিছু শেখা সম্ভবই না। এখন আপনি কি মনে করেন বলেন তো, গ্রামার ছাড়া কি ইংলিশ শেখা সম্ভব? ইজ ইট পসিবল টু লার্ন ইংলিশ উইদাউট গ্রামার? আপনি ভাই, হ্যাঁ এখন কথা শোনা যাবে, এখন বলেন। জি ভাই, যদি চেষ্টা করি তাহলে পারা যাবে অবশ্যই, আমার ধারণা। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, এর প্রমাণ আমি দিচ্ছি আসলে গ্রামার ছাড়া ইংলিশটা শিখতে পারবেন কি না। আচ্ছা, লোকমান ভাই বলেন তো, লোকমান ভাই আনমিউট করেন। প্রথমে আনমিউট করতে হবে, দেখেন আনমিউট করার অপশন একটা আমি পাঠাইছি, ওটা ওকে দিলে আনমিউট হয়ে যাবেন আপনি। লোকমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
গ্রামার ছাড়া ইংলিশ শেখা কি সম্ভব? সম্ভব ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব আমি বললাম এর জন্য? জি আমি বললে তো হবে না, এটা অ্যাকচুয়ালি প্রমাণ দেখাই দেবো, ঠিক না? আচ্ছা দাঁড়ান, জি আমি প্রমাণ একটু দেখাই। ঠিক আছে, অনেকের দুইজনের প্রশ্ন নিলাম, আপনারা বলছেন গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব। এখন এটা তো আমার ডরে ডরে কইলেন, ঠিক না? স্যারে কইছে গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব, এখন যদি না কই তো স্যারে তো ক্লাস থেকে বের করে দিব। বিষয়টা তো এরকম না ভাই, আমি প্রমাণ দিতেছি, দাঁড়ান। গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব। গ্রামার কি? যেমন গ্রামার কি, গ্রামার বিষয়টা হচ্ছে যেমন আমি, আই, আই এটা হচ্ছে একটা সাবজেক্ট। এই যে সাবজেক্ট আমরা জানলাম, আই এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা কখন ব্যবহার হয়, বিভিন্ন নিয়মকানুন। তারপরে যে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, এটা একটা ভার্ব, এটাকে বলা হয়েছে ভি ওয়ান মানে ভার্ব ওয়ান। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা আসে। এই যে বিভিন্ন নিয়মকানুন মুখস্থ করা, এই নিয়মকানুন ছাড়া কোনো নিয়মকানুনই পড়ুম না। আমি খাই, আই ইট, কোনো নিয়মকানুন ছাড়াই যাতে ইংলিশে এভাবে কথা বলতে পারেন, এটা হচ্ছে গ্রামার ছাড়া। তো একটু সংক্ষিপ্তভাবে আমি একটু দেখাই আপনাদেরকে আসলে গ্রামার ছাড়া ইংলিশটা আপনারা শিখতে পারবেন কিনা এবং বাক্য বানাইতে পারবেন কিনা শত শত। মানে আমাদের যে নিয়মগুলো আছে, এক একটা নিয়মের মাধ্যমে আপনারা হাজার, লক্ষ, কোটি কোটি বাক্য বানাইতে পারবেন একটা নিয়মের মাধ্যমে। একটা নিয়মের মাধ্যমে আর টোটাল নিয়ম আছে আমাদের এখানে প্রায় 80টার মতো। এক মিনিট, আমি একটু আপনাদের জন্য দেখাই, আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে নিই। আপনাদেরকে ফ্রি ক্লাসে আনার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের সম্পর্কে জানেন বিস্তারিত। না জেনে কেন ভর্তি হবেন আপনারা? আগে জানেন, আগে বোঝেন, আপনি আসলে শিখতে পারবেন কিনা আমাদের মাধ্যমে, আমরা কতটুকু দিব, আপনি আমাদের সাপোর্ট পাবেন কিনা, কতটুকু আপনার জন্য আমরা করব, এটা জানতে হবে, বুঝতে হবে। এর জন্য হচ্ছে ফ্রি ক্লাসটার আয়োজন করা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? হাত দিয়ে দেখাবেন, এভাবে হাত উঠাইয়া। স্ক্রিন, এই যে একটা কালো স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, আমি এর ইংলিশ কি এটা তো সবাই জানেন আশা করি। আমি এর ইংরেজি কি? আই, ঠিক না? আমি এর ইংলিশ হচ্ছে আই। আচ্ছা, তারপর ধরেন আমি বললাম খাওয়া, খাওয়ার ইংলিশ কি? ইট, এটা তো সবাই জানেন। খাওয়া মানে কি? ইট, ইট অর্থ খাওয়া। আর আই, আই মানে আমি, ঠিক না? ভাই দাগাদাগি করতেছেন কে? স্ক্রিনে দাগ দিবেন না, হ্যাঁ স্ক্রিনে দাগ দিবেন না। দাঁড়ান, দাগ দেওয়ার অপশনটা আমি রিমুভ করে দিই। আচ্ছা, তো ইট অর্থ খাওয়া, আর আমি এর ইংলিশ কি ভাই? আই। আচ্ছা, তারপর আরেকটা নিয়ম শিখাই তাহলে। একটা নিয়ম হচ্ছে, ধরেন গত 2 দিনে আমি অন্য একটা নিয়ম দেখাইছিলাম, আজকে অন্য একটা দেখাবো। এটা হচ্ছে হ্যাভ, HAVE, হ্যাভ টু। এই যে আমি নিচে লিখছি, এটা কি? হ্যাভ টু। সবাই আমার সাথে বলেন, হ্যাভ টু, হ্যাভ টু। মানে ইংলিশকে টকে ঠয়ের উচ্চারণ করে বা শুদ্ধ উচ্চারণে, হ্যাভ টু, হ্যাভ টু। সবাই বলেন, 2-3 বার বলেন তো, হ্যাভ টু, হ্যাভ টু। তাহলে প্রথম বললাম আই মানে আমি, আর ইট মানে খাওয়া, আর নিচে লিখলাম হ্যাভ টু, হ্যাভ টু। এই 3টার উচ্চারণ বুঝতে পারছেন সবাই? হাত উঠায় দেখাবেন। তাহলে আই, আমি, ইট, খাওয়া, আর হ্যাভ টু, হ্যাভ টু। আচ্ছা জসিম ভাই বলেন তো একদম নিচেরটার উচ্চারণটা কি হবে? একদম নিচেরটা? নিচেরটা জানি না স্যার, উপরটা জানি। আচ্ছা, নিচেরটার উচ্চারণ হচ্ছে হ্যাভ টু, হ্যাভ, হ্যাভ টু। HAVE, হ্যাভ, TO, হ্যাভ টু, হ্যাভ হ্যাভ টু টু। মানে হ্যাভ টু হবে। আপনারা তো সবসময় ট এর উচ্চারণ করেন, ঠিক না? কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে টকে ঠ উচ্চারণ করা, হ্যাভ টু। যেমন আমরা বলি টেবিল, আমরা বলি কি টেবিল, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে টেইবল, টেইবল, টেইবল।
ঠিক আছে? তো এগুলো সব নিয়ে ইনশাল্লাহ ক্লাস আছে, আপনাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে। তো নিচেরটার উচ্চারণ হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। আচ্ছা, এখন এই তো যে তিনটা জিনিস আমি লিখলাম, এগুলো নিয়ে একটু আপনাদেরকে দেখাই একটা সিস্টেম। মানে আমি কিন্তু কোনো গ্রামার দেখাইতেছি না, গ্রামার ছাড়াই আপনারা পারবেন। তো প্রথমে ধরেন আমি লিখলাম আই, তারপর আমি মাঝখানে লিখলাম এই যে হ্যাভ টু, তারপর আমি দিলাম ইট। আই মানে কি আমি, এটা আমরা জানি, আর ইট মানে খাওয়া। কিন্তু হ্যাভ টু আসার কারণে এটা একটা নিয়ম হয়ে গেছে। নিয়মটা কি, মানে এই নিয়মের অর্থটা হবে আই হ্যাভ টু ইট। পুরো বাক্যটা কি, আই হ্যাভ টু ইট। সবাই বলেন তো, আই হ্যাভ টু ইট। সবাই বলেন, 2-3 বার পড়েন, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। সবাই বলেন, দেখি জিজ্ঞাসা করি। নাহিদুল ইসলাম ভাই বলেন তো বাক্যটা, আই। আগে আনমিউট করতে হবে ভাই। নাহিদুল ইসলাম ভাই যে দাঁড়িয়ে আছেন সম্ভবত, নাহিদুল ইসলাম ভাই আনমিউট করেন আগে। আপনার স্ক্রিনে দেখেন আনমিউট করা একটা অপশন গেছে, আমি পাঠাইছি, এটা টিপ দিয়ে ওকে দিলে আনমিউট হয়ে যাবেন আপনি। আচ্ছা, মুক্তার ভাই বলেন তো, মুক্তার ভাই জি ভাইয়া। আপনি উচ্চারণটা, বাক্যটা বলেন তো, শুধু উচ্চারণটা বলেন। আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট। আচ্ছা, গুড, আই ঠিক আছে। আমি এটার অর্থ কিন্তু বলি নাই। আই মানে আমি, ইট মানে খাওয়া, কিন্তু হ্যাভ টু আসার কারণে একটা নিয়ম হবে, একটা সিস্টেম হবে, এবং এই সিস্টেমে শত শত, স্যার হাজার আমি হাজার, আসছি লক্ষ তো। লক্ষ, ইভেন কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। উম, মাহবুব ভাই বলেন তো, মাহা মাহাবুল ভাই, মাহাবুল ভাই উচ্চারণটা কি হবে? I have to eat. আই I হ্যাভ have টু to eat. ইট, আই Eat. হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। ওকে, সবাই একসাথে একটু পড়েন তো 2 বার, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। আচ্ছা, ঠিক আছে। মানে ফ্রি ক্লাস তো সংক্ষেপে আর কি যতটুকু দেখাবো, কিন্তু মূল ক্লাস তো মানে বিশাল লম্বা সময় আপনারা পাবেন। আলোচনা আস্তে আস্তে আসতেছি। I have to eat. আই হ্যাভ টু ইট। আচ্ছা, এই যে নাহিদুল ইসলাম ভাই বলছেন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি বাক্যটা লিখলাম আই হ্যাভ টু ইট, এটার অর্থ হচ্ছে আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। সবাই বলেন তো, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। সবাই বাংলা অর্থ সহ এবার পড়েন, ইংলিশ পড়বেন সাথে বাংলা অর্থ সহ। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। সবাই পড়েন, 5 বার পড়েন, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। সবাই 4-5 বার পড়েন, বাংলা অর্থ সহ। বাংলা অর্থটা কি বললাম? আমাকে খেতে হবে। বাংলা অর্থ লিখে দিব, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। দাঁড়ান, বাংলা লিখতেছি। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আজিজুল ভাই বলেন তো বাক্যটা বলেন, দেখে দেখে বলেন, বাংলা অর্থ সহ। I have to eat. আই আমাকে হ্যাভ টু খেতে ইট। ওকে, মাশাল্লাহ। আরও কয়েকবার পড়তে থাকেন, আরও কয়েকবার পড়তে থাকেন। আচ্ছা, এবার বলবেন হচ্ছে রায়হান খান ভাই বলেন তো, রায়হান খান ভাই, রায়হান খান ভাই বলেন, আনমিউট করেন আগে। হ্যাঁ, এখন বলেন। I have to eat. আই হ্যাভ টু ইট অর্থ কি? আমাকে আমাকে খেতে হবে। আমাকে খেতে হবে। ওকে, গুড। আহমেদ ভাই বলেন তো। হ্যাঁ, I বলেন, have to eat. আমাকে খেতে হবে। আমাকে খেতে হবে। ওকে, গুড, মাশাল্লাহ। এবার বলবেন হচ্ছে ফারুক ভাই বলেন, ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই যে গালে হাত দিয়ে বসে আছেন, মনে হয় কোনো দুঃখ বেদনায় আছেন।
তা বলেন তো, ইংলিশটা বলেন এবং বাংলাটা বলেন। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। ওকে ফাইন, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। তাহলে সবাই পারবেন তো ইনশাল্লাহ? হাত উঠাই দেখান তো। আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি আমাকে যেতে হবে, যাওয়ার ইংলিশ কি? যাওয়ার ইংলিশ কি? এটা তো সবাই জানেন আশা করি। গো, গো, গো মানে কি? যাওয়া। গো, গো মানে যাওয়া। তাহলে ইটের জায়গায় গো বসাইলেই কিন্তু হয়ে যাবে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। বুঝতে পেরেছেন? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। যেহেতু আমি এর আগে পড়ছি আমাকে খেতে হবে, ইট মানে খাওয়া, এর জন্য হয়েছে ইট আসছে। এখন আমি যদি আমাকে যেতে হবে তাহলে হবে কি? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আচ্ছা, এটা বলেন তো জাবের ভাই, জাবের বিন আলী ভাই, বলেন তো, বলেন তো আপনি আমাকে আই যেতে হ্যাভ হবে টু কি হবে? আই হ্যাভ টু গো, আমাকে ঘুমাতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু স্লিপ, আমাকে দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান, আমাকে ভালোবাসতে হবে। আই হ্যাভ টু লাভ, আই হ্যাভ টু লাভ। ওকে ফাইন, আমাকে কি বলবো, আমাকে ধরতে হবে। ধরার ইংলিশ কি? ক্যাচ। ক্যাচ মানে ধরে, এটা কিন্তু সারা জীবন বইলে আসছেন কিন্তু মাথায় আসতেছে না কেন? ওই মুখে প্র্যাকটিস হয়নি। তাহলে বলেন তো আমাকে ধরতে হবে। আই হ্যাভ টু ক্যাচ, আই হ্যাভ টু ক্যাচ, আই হ্যাভ ক্যাচ, টু ক্যাচ মানে খ উচ্চারণ হয়, ক এর খ উচ্চারণ। ইংলিশে তিনটা উচ্চারণের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখলে ইংলিশ উচ্চারণ একদম শুদ্ধ হয়ে যাবে। উচ্চারণ তিনটার সিস্টেম হচ্ছে, ইংলিশে ট এর কোনো উচ্চারণ নেই, যত ট আছে সব ঠ হবে। আরেকটা নিয়ম হচ্ছে যত ক আছে সব খ হবে। যেমন আমরা বলি ওকে, কিন্তু এটা ওকে না, এটা হবে ওকেই, ওকেই, খ হবে। আরেকটা নিয়ম আছে, ওটা হচ্ছে প, ইংলিশে প এর কোনো উচ্চারণ নেই, এই পটাই একটু ভিন্ন স্টাইল উচ্চারণ হয়। যেমন আমরা বলি পিপল, প দিয়া বলি, কিন্তু এটা উচ্চারণটা হবে পিপল, পিপল, পিপল। এই তিনটা জিনিস একটু আয়ত্ত করতে পারলে ইংলিশ উচ্চারণ মানে 50% আইসা পড়ে। যাই হোক, এই যে জাবের ভাই আপনি যে বাক্যগুলা বললেন, এই বাক্যগুলা কি আগে আপনি পারতেন? কিছুটা, তবে আপনার কাছে শিখছি আর কি। মানে কিছুটা বলতে আপনি শব্দগুলো জানতেন, হয়তো রান মানে দৌড়ানো, স্লিপ মানে ঘুমানো, কিন্তু বাক্যটা যে এখন আপনি তৈরি করছেন, এই বাক্যটা কি তৈরি করার আগে আপনি জানতেন? জি না, জি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যে বাক্যগুলো বললেন আপনি তো পারছেন আলহামদুলিল্লাহ, সবাই দেখছে, সবার সামনে আপনি বলছেন, এবং আপনি কি গ্রামার দিয়ে এটা শিখছেন নাকি গ্রামার ছাড়া শিখছেন? গ্রামার সারা। তাহলে কি প্রমাণটা পাইছেন সবাই? প্রমাণটা কি পাইছেন গ্রামার স্যার ইংলিশটা শিখে যাবে কি না? এখানে তো ধরেন আমি এই যে জাবেরা ভাইকে 5-7টা বাক্য জিজ্ঞাসা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে 5-7টা বাক্য না। এখানে ফ্রি ক্লাসে আসলে টোটাল জিনিস দেখানো সম্ভব না। এই যে একটা নিয়ম, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এই একটা নিয়মের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানানো যায়। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য কীভাবে বানাইবেন, এটা মানে দেখানোর জন্য বিষয়টা এইটাই যে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এই একটা নিয়মেই, এই একটা নিয়মের মধ্য থেকেই সবটি বের হবে। এখন পুরোটা বের করার জন্য আপনাদেরকে হচ্ছে মানে সংক্ষিপ্ত সময় এটা বোঝানো সম্ভব না। জাস্ট এতটুকু বুঝাইলাম, আপনারা বাক্য তৈরি করতে পারতেছেন একটু বোঝানোর কারণেই। মানে আহামরি যে বুঝাইছি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে, বিষয়টা কি এরকম ভাই? জি না। সিম্পল বোঝানোর মধ্যে একদম, যারা মানে কিছুই জানে না, যারা একদম দুর্বল, আপনারা প্রবাসীরা যারা আছেন বেশিরভাগই ভাইয়েরা দুর্বল। কারণ হচ্ছে কি, ভাইয়েরা দেশে হয়তো তেমন একটা পড়াশোনা করতে পারে না, এই পরিবারের আর্থিক বিভিন্ন সমস্যার কারণে বিদেশ চলে গেছে, তো তারা তো দুর্বল, তো দুর্বলদের কথা চিন্তা করে হচ্ছে সিস্টেমটা বের করা হয়েছে। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, দেখি আরেকজন হচ্ছে মাহাবুল ভাই, বলেন তো মাহাবুল ভাই, আপনার নাম কি মাহবুব নাকি মাহাবুল? এটাই ঠিক আছে ভাই? মাহাবুল। আচ্ছা মাহাবুল, ওকে ফাইন। আপনি কি বাক্যটা বুঝতে পারছেন?
ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনি এখন বলেন তো আমাকে ঘুমাতে হবে। আই হ্যাভ টু স্লিপ। আই হ্যাভ টু স্লিপ। আমাকে দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান। আই হ্যাভ টু রান। আমাকে লিখতে হবে, লিখতে। আই হ্যাভ টু রাইট। আই হ্যাভ টু রাইট। ওকে ফাইন। আমাকে দেখতে হবে, দেখতে। আই হ্যাভ টু লুক। আই হ্যাভ টু লুক। ওকে ফাইন। আমাকে ভালোবাসতে হবে। আই হ্যাভ টু লাভ। আই হ্যাভ টু লাভ। ফাইন। এই যে আপনি যে বাক্যগুলো বলছেন, গ্রামার দিয়ে বলছেন ভাই? না স্যার। গ্রামার ছাড়াই তো বলে ফেললেন। আগে কি এই বাক্যগুলো আপনি বানাইতে পারতেন? না স্যার। হয়তো শব্দগুলো জানতেন, রাইট মানে লেখা, স্লিপ মানে ঘুমানো, কিন্তু Yes. এই যে বাক্যটা যে আপনি বানিয়ে ফেলছেন, আহামরি কি আমি আপনাকে বুঝাইছি? না স্যার। এখানে বোঝানোর আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সিম্পলের মধ্যে বুঝেছি, বুঝে ফেলছেন। তা আমাদের পুরো কোর্সটা ভাই এই সিস্টেমে। ইভেন মানে আপনারা আরও আশ্চর্য হবেন, আমাদের পুরা যে 80টা স্ট্রাকচার পুরো এই সিস্টেমে। তার মানে হচ্ছে 80টা স্ট্রাকচারের মধ্যে প্রথম যেই নিয়মটা, মানে স্ট্রাকচার মানে হচ্ছে নিয়ম, তো প্রথম যেই নিয়মটা, প্রথম 1-2টা ক্লাসে আপনারা যেই নিয়মটা শিখবেন, একটু কষ্ট করে ওই নিয়মটা যদি একবার আপনারা বুঝে ফেলতে পারেন, পুরা কোর্স আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে। পুরা কোর্স আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমাদের পুরা কোর্সটা সেম, এই একই নিয়মেই চলে। একই নিয়ম, মানে এই নিয়মটা এইভাবে হবে, অন্য একটা নিয়ম আরেকভাবে হবে, বিষয়টা এরকম না। পুরা কোর্সে 80টা যে নিয়ম, 80টা নিয়ম একভাবেই, পুরা সিস্টেম এক। শুধু প্রথমটা বুঝতে পারলে তার মানে হচ্ছে আপনি পুরোটা বুঝতে পারছেন। পুরা কোর্স আপনার জন্য পান্তাভাত। তো এই যে আপনাকে যে বুঝাইলাম আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এই নিয়মটা একটা নিয়ম যেহেতু আপনি বুঝতে পারছেন, এটার আন্ডারে আরও কিছু বাক্য আছে, ওইগুলোও যদি বুঝে ফেলতে পারেন, তাহলে একটা নিয়ম আপনার শেষ হয়ে গেল। এভাবেই পুরো 80টা নিয়ম আমাদের লেখা, 80টা নিয়ম তৈরি করা। তার মানে হচ্ছে একটা নিয়ম ভালো করে বুঝতে পারলে পুরো 80টা নিয়ম আপনি বুঝতে পারবেন, তখন আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে। কিন্তু বুঝতে পারলে কি হবে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার সিস্টেমটা কি? এই যে আমি বাংলা বললাম, একজন ইংলিশ বললো, বাংলা বললাম, ইংলিশ বললো, যে বলতেছে মুখে মুখে, এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। এভাবে ধুমধাম জিজ্ঞাসা করতে হবে, বারবার বারবার বারবার। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। এইভাবে হচ্ছে পুরো কোর্সটা আপনাদেরকে শেষ করানো হবে। এবং এইভাবে যদি দীর্ঘ একটা সময় আপনারা প্র্যাকটিস করেন, ইংলিশে ভাই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া মানে কোনো ওয়ে নেই। ইংলিশে বুঝানোর আহামরি কিছু নাই। আপনাদেরকে যে ঘন্টার পর ঘন্টা আমি বুঝাইমু, এরকম বুঝানোর কিচ্ছু নাই। সিম্পল একটু বুঝাইলেই হবে। যেমন এই কোর্সে আমি এটার প্রমাণ দিলাম যে আপনাদেরকে সিম্পলভাবে একটু বুঝাইছি, আপনারা পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। এইটাই, ইংলিশ বুঝার তেমন কিছু নেই, একটু বুঝাইলে আপনারা বুঝে ফেলবেন। তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, উড়াদর সবচেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিস। আর আমাদের কোর্সে এটাই রাখা হয়েছে, বোঝানো একটু বুঝলেই হবে, আর পুরাটা হচ্ছে প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের মধ্যে সবচেয়ে মৌলিক যে প্র্যাকটিসটা, এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমাদের অনেক ভয়েস তৈরি করা আছে, যেমন আপনাদেরকে একটু দেখাই, শোনাই বিভিন্ন ভয়েস। একটু ওয়েট করেন। আমাকে খেতে হবে। এই যে এখন যেই নিয়মটা আপনারা পড়ছেন, ধরেন এটার উপর আমাদের একটা ভয়েস তৈরি করা আছে, প্রায় 10-12 মিনিটের ভয়েস। আমি ভয়েসে শুধু আমি বাংলা বলছি, বাংলাটা আপনারা শুনে শুনে শুধু ইংলিশ বলবেন। যেমন আমি ভয়েসে বলছি আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে দৌড়াতে হবে, এগুলো শুনে শুনে আপনারা হচ্ছে ইংলিশ বলবেন, মানে মৌখিক প্র্যাকটিস যেটাকে বলে। একটু ভয়েসটা শুনে আপনাদেরকে, এভাবে আমাদের প্রতিটা ক্লাসে হচ্ছে ভয়েস আছে। তোমাকে খেতে হবে, ফাহিমকে খেতে হবে, তাকে খেতে হবে। ভয়েস শোনা যায়? তোমাদেরকে খেতে হবে, তাদেরকে খেতে হবে, আমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো,
আমাকে পড়তে হবে। I have to read. তোমাকে পড়তে হবে। You have to read. তোমাকে আবেদন করতে হবে। You have to apply. তাকে গ্রহণ করতে হবে। He has to accept. তোমাদের কান্না করতে হবে। You have to cry. ফাহিমকে আবেদন করতে হবে। তাদের তো এই যে এটা হচ্ছে একটা প্রায় এটা হচ্ছে 7 মিনিটের একটা অডিও। এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা দুইটা অডিও আছে, প্রত্যেকটা ক্লাসে প্রতিটা ক্লাসে অডিও আছে, একটা দুইটা না আরও বেশি, দুইটা তিনটা করে অডিও আছে। তো এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস, এটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই সকল অডিও। আর ক্লাসে তো প্র্যাকটিস আছেই। তো সবচেয়ে মূল প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। হ্যাঁ, মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস করলে আপনার মুখ থেকে কথাটা বের হবে, অন্যথায় কথা বের হবে না। এর কারণ দেখেন, আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দিকে তাকালে বুঝবেন, তারা কিন্তু মুখে মুখে প্র্যাকটিস করে না। ওই যে বই খাতায় পড়ে একটু, তারপর শেষ। আবার গ্রামার দিয়ে পড়ে, যার কারণে তারা দেখেন মাস্টার্স পর্যন্ত পড়া শেষ করে, অনার্স পড়ে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। এই জন্য হচ্ছে একটা ভাষা যদি কেউ শিখতে যায়, ভাষা শেখার মানে মুখে আনার মূল মন্ত্রই হচ্ছে মৌখিক প্র্যাকটিস। মুখে কথা বের করতে হবে, যে কোনো ভুল হোক মুখ দিয়ে কথা বের করতে হবে। মুখ দিয়ে কথা বের করতে করতে একদিন সে এক্সপার্ট হয়ে যাবে, তখন আর ভুল হবে না। এই জন্য আমাদের কোর্সের মূল মন্ত্রই হচ্ছে যে গ্রামার ছাড়া মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা হয়তো এই ভিডিওটা দেখেই আসছেন যে আপনারা যারা ইংলিশে দুর্বল, গ্রামার ছাড়া মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে যারা ইংলিশটা শিখতে চান, তা আমাদের স্লোগানই হচ্ছে এটা, গ্রামার ছাড়া মুখে মুখে প্র্যাকটিস। আশা করি আপনারা এখন অনেকটা ধারণা পাইছেন কিভাবে ইংলিশটা শিখবেন, সিস্টেমটা কি হবে, এবং আপনারা শিখতে পারবেন কিনা, যারা দুর্বল আছেন আপনারাও শিখতে পারবেন কিনা এটা বুঝতে পারছেন। আমি যদি আরেকটু দেখাই, আমাদের এ পর্যন্ত যত কোর্স হয়েছে, ছাত্রদের অসংখ্য প্রায় 250 ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। হেলালস লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেল চলে আসবে। ফেসবুক পেজও একই সিস্টেম, হেলালস লিখে সার্চ করলে ফেসবুক পেজ চলে আসবে। প্রায় 250 ভিডিও আছে, ওই জায়গায় ছাত্রদের অনেক জিনিস আছে পড়াশোনা নিয়ে, চাইলে বিস্তারিত তারা দেখতে পারবেন। আমি কিছু দেখাই ছাত্ররা কি বললো আমাদের সম্পর্কে। একদম দুর্বল ছাত্র, একদম দুর্বল, তাদের কিছু কথাবার্তা শুনে তারা কি বললো আমাদের সম্পর্কে। আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, অনেকগুলো ছাত্র এখানে আছে, দেখা যায় এটা? ওকে, এখানে একজন ভাই সে একটা কথা বলছে, তার নাম হচ্ছে আলী আকবর ভাই, সে হচ্ছে রিয়াদে সম্ভবত আছে। এই যে এই ভাই রিয়াদ, সে কি বললো আসলে শুনে চলেন। আমি অনেক ঘাটাঘাটি করছি এবং আমার ইংলিশ আর আপনাকে এই অনেক বেশি আপনার কাছে আমি ঋণী হয়ে গেছি আর কি, যে আমার ওস্তাদ হিসাবে আপনার কাছে আমি অনেক কিছু শিখতে পারছি, শেখার জন্য অনেক আগ্রহ। কিন্তু আমি যেখানে এখন জব করি, এটা আমি আগেও বলছি এখনো বলি, আমার এখানে যদিও সৌদি আরব হয় একটা শব্দ আরবি নাই, সুযোগ নাই, ইংলিশ বলতে হয়। হিন্দি অনেক আছে, ওদের সাথেও হিন্দি বলার কোনো সুযোগ। যারা সৌদি আরব আছেন তারা জানেন, সে বলল কি বললো যে সৌদি আরব আছে কিন্তু একটা শব্দ আরবিতে বলতে পারে না, এমন পরিবেশে আছে। আচ্ছা শুনি আর কি বলে। তো আমি অনেক সময় তাকাই দেখতাম যে যখন আমার কলিগ আমাকে বলতো যে তুমি এই কাজটা করছো কিনা, আচ্ছা, অথবা তুমি এই কাজটা করবে, কিন্তু আমি সবগুলোরে ভাবতাম যে আমারে বলতেছে কাজটা আমি এই এক্ষণ করার জন্য, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কোনোটাই আমি বুঝতে পারি না। আচ্ছা মানে কি এক মুসিবত, বস কথা বলে সে বুঝতেই পারে না যে আমি কি করব, সব নিজে মনে করতো যে আমার এটা করতে কইছে, কিন্তু এটা যে করতে কয়নি বা পরে করতে কইছে এটা বুঝতে পারতো না, এমন অবস্থা ছিল তার। আপনার আপনার এই ক্লাসে আসার পরে উইদাউট ঘামারে আমি অন্তত আমার ইমিডিয়েট বস এবং আমার কলিগরা যে কথাগুলো বলে ওইগুলো আমি বুঝতে পারি যে আমি করছি কিনা, অথবা আমি সামনে এটা আমার করতে হবে, অথবা এখন আমার এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হলো আমার জন্য একটা সফলতা। আর আমি এখানে দেখছি আরো অনেকেই যারা এখানে ক্লাস করতেছেন, ওনারা রিডিংও করতে পারতেন না, কিন্তু উনি এখন ইংলিশে আপনাদের সাথে
নাম বলবো না, একজন ভাই, উনি উচ্চারণ করতে পারতেন না। উনি প্রথমেই যখন আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলছেন তখন উনি ইংলিশে বলছে। এটা আমার কাছে মানে ইংলিশে শব্দ দেখে উচ্চারণই করতে পারতো না, কিন্তু এটা কিন্তু আমাদের কোর্স শেষ হওয়ার পরের ভিডিও না, কোর্স চলাকালীন ভিডিও, 2 মাস সম্ভবত শেষ হয়েছিল তখনকার এটা ভিডিও, 2 মাস পরেই হচ্ছে তার এই কথা আর কি। অনেক এক্সাইটেড লাগছে যে আমাদের কোর্সের সফলতা সেখানেই, যে ভাই ইংলিশ পড়তে পারেন না, উনি সুন্দর করে গুছিয়ে ইংলিশ কথা বলতে পারতেছেন, তাও উইদাউট গ্রামারে। আচ্ছা, এক। হ্যাঁ, দ্বিতীয়ত আসলে আমি অনেকগুলো কোর্স এ পর্যন্ত দেখছি, অনেকে ফ্রি ক্লাস করছি, কিন্তু আমার কাছে যখনই আমি গ্রামারের কাছে যাই, গ্রামারের কাছে যাওয়ার পরে আমি আউলে যাই। পরবর্তীতে স্বাভাবিক। যখন আপনার এটা আমি আমি হ্যাঁ, নিজেও এখন আউলে যখন যাই আমি আপনার গ্রামার নিয়ে ঘাটতি কি। যখন আমি আপনার এই বিজ্ঞপ্তিটা দেখছি, দেখার পরে আমি চিন্তা করছি যে উইদাউট গ্রামারে ইংলিশ শিখবো, এটা আমার জন্য একদম পারফেক্ট একটা ক্লাস হবে। আসলে এখানে আসার পর আমি ওইটাই বুঝতে পারছি যে আমার জন্য এই ক্লাসটাই আমার জন্য পারফেক্ট ছিল, যার কারণে আমি দুই একটি কথা এখন বলতে পারি, দুই একটি না, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এবং বুঝতেও পারি, আলহামদুলিল্লাহ। আর আমি যদি কেউ এখানে ক্লাস করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য আমি এভাবে বলতে পারি যে আসলেই যদি আপনি উইদাউট গ্রামারে এবং সুন্দরভাবে কথা বোঝা এবং বলার আগ্রহ থাকে, তাহলে আপনি উইদাউট গ্রামারে আমার হেলাল স্যারের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। একদম আমার যদি কেউ বলে আমাকে, আমি একদম বিনা মানে শর্ত আগে বলবো যে এই কাজটা করেন, কারণ আমি আসলেই যেটা বলবো এটা আমি ভাষা ব্যক্ত করতে পারতেছি না আমি কতটুকু শিখছি। মানে বুঝতে পারছেন সে কি বললো, সে ভাষায় ব্যক্ত করতে পারতেছে না কি বলবে, এবং হচ্ছে মানে সে ছাত্রদেরকে বললো, আমি যে তাকে পাম দিয়ে বলছি এরকম কোনো কথা না। মানে ক্লাস চলাকালীন অবস্থায় হঠাৎ করে তাদের কথা আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ক্লাস সম্পর্কে আপনাদের কি মতামত। তো যার যার কথা, তার ব্যক্তিগত কথা সে বলতেছে, কি আমার তো এখানে কোনো হাত নাই। আসলে আমি স্যার আপনাকে অনেক বেশি আপনার কাছে আমি ঋণী হয়ে গেছি আর কি, যে আমার ওস্তাদ হিসাবে আপনার কাছে আমি অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, ওকে, তারপর দেখি আর দু একজন কি বলল। একটা মহিলার গল্প শোনাই। মহিলাটার অবস্থা হচ্ছে, মহিলারা তো বিশেষ করে বয়স্ক মহিলা, সে সম্ভবত ওমান থাকে, ওমান থেকে সে হচ্ছে ক্লাসটা করছে। তো যেহেতু মেয়ে, তো পর্দা মেনটেন করে হচ্ছে ক্লাসটা করানো হয়েছে। তো সে কি বললো তার কথাটা একটু শোনেন। মনে হইতো খুব কঠিন মনে হইতো নাকি? কঠিন মনে হচ্ছে যে সে হচ্ছে একজন বয়স্ক। এখন ইংলিশটা আসলে কেমন মনে হয় আপনার কাছে? ওমান থাকে। এখন আমার কাছে তো সহজ মনে হচ্ছে, আমি যদি আরো বেশি পড়তে পারতাম আরো বেশি সহজ মনে হতো। হ্যাঁ, এটাই আর কি। আসলে মূল বিষয় হচ্ছে ইংলিশটা সহজ, কিন্তু এক এক শিক্ষক এক একজনকে এক এক সিস্টেমে শিখায়। তো এক এক সিস্টেমে শেখার কারণে ছাত্রদের কাছে এক এক রকম মনে হয়। কেউ যদি অন্য সিস্টেমে শেখায়, ছাত্রদের কাছে একটু অন্যরকম মনে হয়। কিন্তু আমি যেই সিস্টেমে শিখাই, আশা করি সিস্টেমটা অনেক ইজি। আপনি কি বলেন? অনেক ইজি, অনেক সহজ। জি জি জি, অনেক সহজ, অনেক ইজি। শুধু শুরুর একটা বাক্য যদি বোঝে কেউই, একটা বাক্য বুঝলেই পুরা সবকিছু বুঝে ফেলে, ঠিক না? এবং ওটা দ্বারা শত শত হাজার হাজার বাক্য চাইলে বানানো সম্ভব। জি জি জি, আমি এর আগে কখনো কোনো জায়গায় ভর্তি হইনি বা পড়িনি, কিন্তু এই যে মানে বুকে বিভিন্ন ধরনের মানে দেয়, আমি ওইটা শুনি, তো মানে সেটা শুনেই মানে বুঝতেছি যে আপনারটা খুবই সহজ। আচ্ছা আচ্ছা, এখন এটা কি মানে বাস্তবে প্রমাণ হইলো নাকি যে সহজ না কঠিন প্রমাণ হয়েছে কিনা? হ্যাঁ, 2 মাস বাস্তবে ক্লাস করার প্রমাণ পরে হলো, মনে হয়েছে? মানে বাস্তবে প্রমাণ হচ্ছে এটা যে আচ্ছা, সহজ। এই যে আমাদের আহ, এই বোন বা এই মহিলা যে মানে কম বয়স্ক বা অনেক চঞ্চল, বিষয়টা কি এরকম না? আপনারা তার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন সে খুব মোটামুটি বয়স্ক এবং ইংলিশে একদম দুর্বল ছিল। তো সেও আলহামদুলিল্লাহ একটা মোটামুটি পর্যায়ে এসে চলে গেছে। এবং এই ভিডিওটা যখন আমার রেকর্ড করা হয়েছে, আপনারা দেখেন, এটা কিন্তু তখন 2 মাস চলাকালীন অবস্থায় ভিডিওটা রেকর্ড করা হয়েছিল। বিষয়টা হচ্ছে সহজ করে আমি ছাত্রদেরকে 2 মাস ক্লাস করার অভিজ্ঞতা কেমন ছিল, 2 মাস ক্লাস করার পরে সেটা বলছে, বুঝতে পারছেন? আচ্ছা,
দুর্বলদের জন্য একটু এগুলা দেখানো আর কি, যাতে তারা আরও বেশি উদ্বুদ্ধ হয়, তারা হতাশ না হয়ে যায়। আরও দু একটা ভিডিও দেখার চেষ্টা করি। আপনার ইউটিউবে এরকম অনেক ভিডিও পাইবেন। উম, উম, বাচ্চাদেরকেও আমার ক্লাসে একটা মাদ্রাসায় বাচ্চাদেরকেও শিখাই। প্রকৃত সত্য কথা স্যার, সেটা হচ্ছে যারা অন্যান্য কোচিং সেন্টারগুলোতে পড়ে, তারা রানিং ছাত্র, স্টুডেন্ট, ছাত্রছাত্রী যাই হোক, তারা রানিং পড়তেছে বা হয়তো কেউ চাকরি করতেছে, পাশাপাশি হয়তো স্পিকিং এর জন্য আলাদাভাবে কোর্স করতেছে, তারা ওই রকম মেন্টালিটি। হুম আর একেবারেই যাদের হয়তো বিদেশে হোক বা দেশে হোক বা নিজের চাকরি পারপাসে হোক, যারা নতুন ভাবে শিখতে চাচ্ছে, হয়তো 8 বছর 10 বছর বা 15 বছরের গ্যাপ আছে, আপনার কাছে না আসলে শিখতে পারবে না তা না, কিন্তু ওখানে শিখতে পারবে না, এটা এর মোটামুটি গ্যারান্টি স্যার। সে কি কারণ বললো ওখানে ওই শুনছেন? এনভায়রনমেন্ট থাকবে না, আমার ওই কাছে না এই আসলে ঠিক প্যাটার্নে আছে, সে পড়বেও না। শিখতে পারবে না, কিন্তু আর অন্য ওখানে কোথাও গিয়ে জাস্ট মোটামুটি ছোট ছোট শিখতে জিনিস পারবে না, এটা থাকবে, মোটামুটি সে 10টা গ্যারান্টি দিয়ে 20টার ফেলছে। প্র্যাকটিস থাকবে। এই 10টা 20টার প্র্যাকটিস, এই 1068টা আমার 80টা আমার ওয়ার্ড আসবে না, প্লাস হুম হলো হুম মুখস্থ করে কাভারও করতে পারবে না, মেমোরাইজেও রাখতে পারবে না, এটা প্র্যাকটিসের প্যাটার্নও ফেলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ওনাদের কোর্স ভালো, সবার কোর্সই ভালো স্যার, কিন্তু আপনার যে একটা প্যাটার্নে সবগুলাকে এক সারিতে সাজানো, একটা গাছ দেখলে বাকি গাছগুলো চিনতে পারবেন যে হ্যাঁ এর হুম হুম পরেরটাও হয়তো এই গাছই, হুম তারপরেরটা হয়তো এই গাছই, তো গাছ আলাদা হতে পারে, সারি একটাই। কিন্তু স্যার কোচিং সেন্টার গুলোতে হয় কি, বিভিন্ন প্যাটার্ন, 120টা যদি রুলস শেখানো হয় স্যার, 360টা রুলস আছে, হুম কে মেমোরাইজ করে রাখতে পারবে স্যার? যারা রানিং স্টুডেন্ট আছে তারা, বা খুব এফোর্ট যারা না দিবে তারা, তারা পারবে না। হুম, এটা কিন্তু একটা আমাদের আসলেই। দৈনন্দিন কথা বলার জন্য, প্রয়োজন মিটানোর জন্য যেগুলা রানিং দরকার, মানে খুবই জরুরি দরকার, এগুলা স্যার আপনার যে প্যাটার্ন গুলা, এগুলা ভুলার মতো না। হুম এটা বলতে মনে পড়ে যাবে, কিন্তু ওনাদের গুলা মনে পড়বে না, ওনাদের গুলো আরো বেশি ভুলে যাবে স্যার। হুম হুম আজকে পড়বে, 3 দিন মনে থাকবে, 5 দিন পর আবার ভুলে এই যে এটা হচ্ছে আমাদের সালে রাহান সাহেব, তিনি হচ্ছে একজন চাকরিজীবী। তো তিনি একটা কথা বললেন মাঝখানে, যে আমি যে প্যাটার্ন বা আমি যে সিস্টেম তৈরি করছি, এই সিস্টেমে আসলে এটা ভোলার মতো না। কেন ভোলার মতো না, আমি এই কথাটা আপনাদেরকে বলছি যে আমার যদি একটা স্ট্রাকচার, একটা নিয়ম, শুরুর নিয়মটা কেউ ভালো করে একটু বুঝতে পারে, পুরা কোর্স তার জন্য ইজি। পুরা কোর্স 4 মাসের যে কোর্স, আমাদের 4 মাসের কোর্স হয় 32টা ক্লাস। তো 4 মাসের কোর্স পুরাটা তার জন্য পান্তাভাত হয়ে যাবে। একটু কষ্ট করে প্রথমটায় ধরেন একটু কষ্ট হবে, কিন্তু তারপরে পুরা কোর্সটা তার জন্য ইজি হয়ে যাবে। এবং আমার যে সিস্টেমটা তৈরি করা এক, পুরা কোর্স এক, মানে এই নিয়মটা এরকম হবে, অন্য নিয়ম আরেকটা হবে, ওই স্ট্রাকচারটা আরেকম, এরকম না, সব এক। সব 80টা যে স্ট্রাকচার, 80টার নিয়ম, সব কিছু সিস্টেম এক, কিন্তু ওই যে প্রথমটা যদি ধরতে পারে তাহলে পুরোটা ইজি। এর জন্য হচ্ছে কেউ যদি প্রথমটা বুঝতে পারে, পুরা কোর্সটা তার জন্য মনে রাখা ইজি। পুরা কোর্স তার জন্য মনে রাখা সহজ। এই কথাটাই হচ্ছে আমাদের সালে রাহান সাহেব বললেন, যে এই সিস্টেমটা মনে রাখা অনেক ইজি। আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি, এটা হচ্ছে এখানে 2জন ছাত্রদেরকে আপনারা দেখতে পারতেছেন। এখানে 2জন আছে, এই যে এই পাশে আছে মামুন ভাই, এই পাশে আছে সৈকত হোসাইন নামে এই যে এক ভাই, সেও সৌদিতে আছে। আর মামুন ভাইয়া আছেন মালয়েশিয়ায়। মামুন ভাইয়ের সাথে এখনও যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ, সৈকত ভাইয়ের সাথে এখনও যোগাযোগ আছে। তো এই যে 2জন ছাত্র আপনাদেরকে এখন আমি বলি, তারা 2জন ছাত্র আপনারা আমাদের বাংলাদেশ সুনামধন্য একটা প্রতিষ্ঠানে তারা কোর্স করছে, 4 মাসের কোর্স করছে। আপনারা অনেকেই হয়তো চিনবেন, আমি নাম বললাম না। 4 মাসের কোর্স করছে, ওখানে 5100 টাকা করে কোর্স করছে। তো ওখানে 4 মাসের কোর্স শেষ করার পরে আমার এখানে এসে আবার ভর্তি হয়েছে এই 2জন, মামুন ভাই এবং সৈকত ভাই। আরেক জায়গায় তারা 5100 টাকা দিয়ে, ওখানে হচ্ছে সপ্তাহে 1 দিন সম্ভবত ক্লাস হয়, টানা 3 ঘন্টা ক্লাস। তো এই যে এই লোকটা, এই ভাই এবং এই ভাই ওখানে 4 মাসের কোর্স শেষ করছে 5100 টাকা করে দিয়ে। তো শেষ করার পরে আবার আমার এখানে এসে কোর্সে ভর্তি হয়েছে। আমার এখানে কেন ভর্তি হয়েছে, অবশ্যই হয়তো কিছু ফায়দা সে অবশ্যই পাইছে, নাহলে এক জায়গায় কোর্স শেষ করার পরে আমার এখানে সে কেন আসবে। আচ্ছা, আরও দুর্বলদের কিছু গল্প শোনাই যাতে আপনারা উদ্বুদ্ধ হন। আলী হোসেন সাহেব বলেন তো, এ পর্যন্ত কি শিখছেন? আমাদের এই যে আলী হোসেন ভাই, সে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী, সে কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ জি পাক ভাই। আমাদেরকে এই ইংলিশ শেখার জন্য যে একটা প্ল্যাটফর্ম
ইংলিশ একাডেমি। আমি দীর্ঘদিন ধরে একটা মানে ইয়ে ছিল, আকাঙ্ক্ষা ছিল ইংলিশের প্রতি একটু একটু আকৃষ্ট চাইনা ছিলাম, দেশে কি এই বলে ইয়াতে ছিলাম, এই জন্য মানে ইয়াটা সহজ হবে আমার জন্য, উনি আমার মানে আমি বুঝাইতে পারবো। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনি যে মেথডটা যে সুন্দর করে সাজাইছেন এত সুন্দর ভাবে। হ্যাঁ, প্রথম মানে ফার্স্ট যারা একটুখানি মানে ভালো করে একটু করতে পারবে, এর পরবর্তীতে তাদের জন্য এতটা সহজ ইজি। আমি এটা ইংলিশের ব্যাপারে বুঝতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই যে আমাদের আলী হোসেন ভাই কিন্তু ঠিক এই কথাটাই বললাম। আমি যে যতক্ষণ ধরে আপনাদেরকে বলতেছি যে এতক্ষণ ধরে ইংলিশের শুরুটা যে একটু কষ্ট করে বুঝতে পারবে, কষ্ট নাই বাকি, তারপরও বললাম শুরুটা যদি কেউ বুঝতে পারে তার জন্য পুরো কোর্সটা ইজি হয়ে যাবে। এই কথাটাই কিন্তু আলী হোসেন ভাই বললেন যে শুরুতে যদি কেউ বুঝতে পারে। আবার শুনাই তার কথাটা, একটু শুনেন। এত সুন্দর ভাবে। হ্যাঁ, প্রথম মানে ফার্স্ট যারা একটুখানি মানে ভালো করে একটু করতে পারবে, এর পরবর্তীতে তাদের জন্য এতটা সহজ ইজি। আমি এটা ইংলিশের ব্যাপারে বুঝতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোর্সে আসার পরে এখন বুঝতে পারলাম যে কতটা সম্ভব, মানে মেথডটা সহজ হইলে এবং মেথডটা ধরে দিতে অনেক পারলে। ইজি, আমি অনেক সেটা ইজি ইংলিশ, 100% পাইছি। আসলেই অনেক ইজি। আপনাদেরকে তো আমি 24টা বাক্য দেখাইছি এবং আমি বললাম না যে এই আচ্ছা যাই হোক, এরকম ভাই অসংখ্য ভিডিও আছে, অসংখ্য জিনিস আছে। মানে বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চা তারাও ইংলিশ শিখতেছে আলহামদুলিল্লাহ। আছে দেখেন একটি বিছানা আছে, বেড, দেয়ার ইজ একটি ব্ল্যাকবোর্ড আছে, একটি হোয়াইট বোর্ড আছে, একটি টেবিল আছে, একটি দরজা আছে, একটি দেয়াল আছে, একটি বাতি আছে, একটি ঘর আছে। দেয়ার ইজ হাউস, সবাই বলেন নারায়ে তাকবীর। আছে এই যে ভাই দেখেন, মানে এই সিস্টেমটা, আমার যে সিস্টেমটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, মানে বাচ্চারা ইংলিশের গ্রামারে কি বুঝবে ভাই, অথচ এই বাচ্চাটাকে সেই সিস্টেমে আমি ইংলিশ পড়াইতেছি। আমার মানে 3-4টা মাদ্রাসায় আমার ক্লাস আছে, মাঝখানে 4 দিন 5 দিন বা সপ্তাহে 1 দিন বিভিন্ন মাদ্রাসায় আমার ক্লাস আছে, কারণ ইংলিশটা এখন মাদ্রাসায় সবাই গুরুত্ব দিচ্ছে। তো বাচ্চাদেরকেও আমি ইংলিশটা শেখাচ্ছি, ইভেন একদম ছোট ছোট বাচ্চা, আপনাদেরকে তো দেখাইলাম, এর চেয়েও ছোট বাচ্চা আছে, এর চেয়েও ছোট বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ ইংলিশ শেখাচ্ছি এই সিস্টেম ব্যবহার করে। মুখে মুখে প্র্যাকটিস, যেমন এই যে আমি তাকে এখন বাংলা বলতেছে, সে ইংলিশ বলতেছে, বাংলা বলতেছে, সে ইংলিশ বলতেছে, ধুমধাম বাংলা বলতেছে, সে ইংলিশ বলতেছে। তো সে ইংলিশের গ্রামারের কি বোঝে, সেও গ্রামার ছাড়া এই মুখে মুখে সিস্টেমের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইংলিশ শিখতেছে, এত ছোট বাচ্চা। তো এত ছোট বাচ্চা যদি ভাই ইংলিশটা শিখতে পারে, আপনি তো পারবেন ইনশাল্লাহ। কেন হতাশ হওয়ার কিছু নাই তো, আপনি তো তাদের চেয়েও বেশি দুর্বল না, আপনি তো পুরো দুনিয়া চালাইতে পারেন ভাই, পুরো দুনিয়া বাইচে খাইতে পারেন। আপনি তো লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কাতার বিভিন্ন দেশ আপনি বাইচে খাইতেছেন। তো এই ছোটো বাচ্চা তো এখনও কিছুই না, সে তার জীবন মাত্র শুরু করছে। তো সেও আলহামদুলিল্লাহ ইংলিশটা পড়তে পারতেছে আমাদের সিস্টেমে। আরও বিভিন্ন বাচ্চাদের একটু দেখাই, তাদের চেয়েও ছোটো ছোটো বাচ্চা আছে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মুখে মুখে সিস্টেমের সবাই বলেন আল্লাহু আকবার। বইটি বড়, শিক্ষকের বইটি সুন্দর, শিক্ষকের বইটি পুরাতন, শিক্ষকের বইটি নতুন, শিক্ষকের বইটি ছোট, শিক্ষকের বইটি বড়। The book of the teacher is সবাই বলেন আল্লাহু আকবার। বাচ্চাদেরকে যে শিখাই, মজা করে শিখাই আর কি, যাতে তারা মজা করে শিখতে পারে। তাদের সাথে মানে আহামরি কথা বলে তারা বুঝবে না, তাদের হাসির ছলে ইংলিশটা শিখিয়ে ফেলে এই মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে। তো ছোট ছোট বাচ্চারাও আলহামদুলিল্লাহ শিখতেছে ভাই, মানে কি বলবো, নিজের প্রশংসা করে লাভ নেই। আলহামদুলিল্লাহ মানুষ শিখতেছে, আপনারাও শিখতে পারবেন, আপনি যত দুর্বল হন না কেন শিখতে পারবেন। এখন চলেন, আমাদের কথাবার্তা মোটামুটি শেষ, এখন কোর্সের বিষয়ে আসি। কোর্সটা কি হবে না হবে আপনারা সব কিছু জানতে পারছেন, কিভাবে শিখবেন না শিখবেন, আপনারা শিখতে পারবেন কি না, যত দুর্বল হন না কেন কোনো সমস্যা নেই। এখন কোর্সের বিষয়ে আসি। আমাদের কোর্সটি হচ্ছে 4 মাসের, আমাদের কোর্সটি 4 মাসের। টোটাল ক্লাস হবে 32টা, টোটাল ক্লাস হবে 32টা, সপ্তাহে 2 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস। আপনারা এই শেষ মুহূর্তে হচ্ছে নোট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন যাতে মনে থাকে।
আপনি যে এখনই মানে ভর্তি হবেন এটা আমি বলতেছি না, আপনি চিন্তা ভাবনা করেন, তারপর আস্তে ধীরে সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে। চাইলে আপনি লিখে নিতে পারেন কোথাও। তো সপ্তাহে 2 দিন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। এখন আপনার সুবিধা মতো সময়ে 3টা ব্যাচ আছে আমাদের, 3টা টাইম আছে, ওই 3টা টাইমের যে কোনো একটা টাইমে আপনি ভর্তি হতে পারবেন। 1 নাম্বার টাইম হচ্ছে বা 1 নাম্বার ব্যাচ যেটা আছে এটা হচ্ছে সন্ধ্যার পরে, বাংলাদেশ টাইম সন্ধ্যার পরে, সন্ধ্যা 7:30 থেকে 7:30 থেকে একটা ব্যাচ শুরু হবে। 2 নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে রাত 11টা থেকে বাংলাদেশ টাইম অনুযায়ী। 3 নাম্বারটা হবে রাত 1টা থেকে বাংলাদেশ টাইম অনুযায়ী। 3টা ব্যাচেই বাংলাদেশ টাইম অনুযায়ী। আবার বলতেছে সন্ধ্যা 7:30 থেকে 1টা, রাত 11টা থেকে 1টা, রাত 1টা থেকে 1টা। এই 3টা ব্যাচ আছে, 3টা ব্যাচে যে কোনো একটা ব্যাচে আপনি ভর্তি হতে চাইলে পারবেন। তো আমাদের প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে বললাম, সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং হচ্ছে প্রতি সপ্তাহে একটা সাপোর্ট ক্লাস থাকবে। প্রতি সপ্তাহে একটা সাপোর্ট ক্লাস থাকবে, সপ্তাহে শুক্রবার হচ্ছে সাপোর্ট ক্লাস থাকবে। তার মানে হচ্ছে আপনি 2টা মেন ক্লাস করতে পারতেছেন এবং যদি আপনার কোনো সাপোর্ট প্রয়োজন হয়, এই যে মেন ক্লাস হয়েছে, আপনি কোনো পড়া বোঝেন নাই বা আপনি সাপোর্ট ক্লাসে এসে আরও বেশি প্র্যাকটিস করতে চান, মুখে মুখে প্র্যাকটিসটা করতে চান, ওই জন্য হচ্ছে সাপোর্ট ক্লাস। আপনি সাপোর্ট ক্লাসে আসেন, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বসে আছি। আমরা তখন বসে থাকুন আপনার অপেক্ষায়, আপনি আসেন, কোনো সমস্যা নেই। তাহলে তার মানে হচ্ছে সপ্তাহে আপনি 3 দিন, 2 দিন তো মেইন ক্লাস, আরেক দিন হচ্ছে সাপোর্ট ক্লাস, 3 দিন আপনি সপ্তাহে আমাদেরকে পাচ্ছেন। আর আমাদের 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সটা হচ্ছে মেইন 4 মাস, কিন্তু আমরা কোর্স শেষ করার পরে আপনাদেরকে সাথে সাথেই ছেড়ে দিব না। কোর্স শেষ করার পরে আরও 6 মাস আপনারা আমাদের দায়িত্বে থাকবেন। কি বললাম, কোর্স তো 4 মাসে শেষ হয়ে যাবে, 4 মাসের পরে আরও 6 মাস আপনারা আমাদের আন্ডারে থাকবেন, কিন্তু ওই 6 মাস হবে সপ্তাহে 1 দিন করে। সপ্তাহে 1 দিন করে আপনাদের জন্য একটা প্র্যাকটিসের ক্লাস দেওয়া হবে, একটা সাপোর্ট ক্লাস দেওয়া হবে, ওখানে আপনারা আসতে পারবেন। ওখানে মানে ওইটাও একটা ক্লাস আপনাদেরকে আরও বেশি এক্সপার্ট করার জন্য, আরও বেশি আপনাদের মধ্যে ইংলিশটা আরও দক্ষতা বাড়ানোর জন্য ওই একটা ক্লাস দেওয়া হবে এবং ওইটা হচ্ছে সপ্তাহে 1 দিন থাকবে। ওই 6 মাস কোর্স শেষ হওয়ার পরে 6 মাস সপ্তাহে 1 দিন, তাহলে 4 মাস আপনি পাচ্ছেন টোটাল কোর্সটা। তো টোটাল কোর্স 4 মাস শেষ হয়ে যাবে, তারপরে আপনি আরও 6 মাস পাচ্ছেন, তার মানে কতদিন হলো, 10 মাস। এই 10 মাস হচ্ছে আপনি আমাদের আন্ডারে থাকতে পারবেন। এখন একটা দুর্বল ব্যক্তি যত দুর্বল হোক সে, আমি আর ইংলিশ যে এটাও জানে না সে, এমনও যদি হয় 10টা মাস যদি সে রেগুলার ক্লাসে আসা যাওয়া করে, শিক্ষকের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে কথাবার্তা বলে, যত দুর্বল হোক, আপনারা কি মনে করেন সে কিছু শিখতে পারবে না? এটা তো এমন না যে 1 মাস ক্লাস করলো তারপর আর খুঁজেই পাইলাম না হুজুরে। আমি ওইটা বলতেছি না, আমি বলছি 10 মাসের কথা। তো 10 মাস আপনারা যদি কন্টিনিউয়াসলি আমাদের সাথে সম্পর্কটা রাখেন, কিন্তু আপনি ভর্তি হইলেন, ভর্তি হয়ে চলে গেলেন, ভাই ক্লাস ঠিকঠাক মতো করেন না, 1 দিন আসেন 7 দিন আসেন না, আর যদি অজুহাত দেখান, ভাই ভিডিও দেখে নেব, কারণ ভিডিও তো রেকর্ড হবে, ভিডিও দেখুন, এই অজুহাত দিলে হবে না। যদি আপনি কন্টিনিউয়াস, আপনি যত দুর্বল হন, আপনি যদি সবসময় আমাদের ক্লাসে আসেন, ক্লাসে উপস্থিত থাকেন, আপনি কম পারেন, কম বোঝেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসে যদি সবসময় আসেন, এভাবে 10টা মাস যদি আপনি আমাদের সাথে সম্পর্ক করেন, আপনি ভাই যত দুর্বল হন, আপনি ইংলিশ শিখতে বাধ্য হবেন। আপনি ইংলিশ শিখবেন না, এই পরিবেশের কারণে আপনি অটোমেটিক ইংলিশটা শিখে ফেলবেন। এখন কথা হয়েছে, স্যার তাহলে 10 মাস কি আমরা এখানে থাকতে বাধ্য কি না? না, 10 মাস আপনি থাকতে বাধ্য না, কিন্তু আমরা আপনার দায়িত্ব নিচ্ছি 10 মাসের। কি আপনি যদি কোর্স শেষ করে চলে যান, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আফসোস নেই। আপনি কোর্স শেষ করছেন, মাশাআল্লাহ, কোর্স 4 মাসের মধ্যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, তাহলে তো আপনার আর দরকার নেই, আপনি একা একা এখন আরও মানে যা দরকার আপনি শিখে ফেলেছেন, আপনার আর দরকার হচ্ছে না, আপনি আসবেন না তার পরবর্তীতে, ওটা কোনো সমস্যা নেই। বাকি সাধারণত প্রবাসীরা তারা একটু মোটামুটি দুর্বলই থাকে, এবং আপনারা যেহেতু ব্যস্ততার জীবন, সবসময় পেরেশানিতে থাকেন, আপনাদের কথা মাথায় রেখে আমরা 4 মাসের কোর্স, মূল কোর্স সাজাইছি। তারপরে আরও আপনাদেরকে মানে আরও বেশি শেখানোর জন্য, আরও গাইডলাইন দিয়ে আপনাদেরকে আরেকটু বেশি এক্সপার্ট করার জন্য ওই আরও 6 মাস আমরা নিছি। টোটাল হচ্ছে 10 মাস। 10 মাস যদি আপনারা আমাদের সাথে থাকেন, এটা ভাই মানে কি বলবো, এটা মুখের কথা না, এটা আপনারা নিজেরা স্বীকার করতে বাধ্য হবেন। যদি কেউ রেগুলার ক্লাস করে, ক্লাসে আসে, সে কিছু না কিছু এখান থেকে অবশ্যই শিখতে পারবে।
এটা আপনাদের মানে নিজে থেকে বিবেকের তাড়নে এটা আপনারা বলে ফেলবেন, এটা আমার বলা লাগবে না। তো যাই হোক, এখন প্রায় আমাদের ফি এর কথায় আসি। 10 মাস আপনি আমাদের আন্ডারে থাকবেন, এটার ফি কত হইতে পারে? প্রতি মাসে যদি 2000 করে হয় তাহলে 10 মাসে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন। বাকি 20,000 টাকা খরচ করলেও ভালো আপনার জন্য। কেন ভালো? আপনি একটা দক্ষতা অর্জন করলেন, এই দক্ষতার কারণে আপনি আপনার পুরো জীবনটা আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। কিন্তু 20,000 টাকা দিয়ে একটা দক্ষতা অর্জন করা এটা বেশি কিছু না, এটা তাহলে মানে অনেক কমই হয়ে যায়। মানে জ্ঞানের সাথে হচ্ছে টাকার সাথে তুলনা করা যায় না। জ্ঞান জ্ঞান একটা জিনিস শিখতেছেন আপনি একজনের কাছ থেকে, ওটার সাথে টাকার সাথে খুব মানে কমই তুলনা করা যায়। আর ইংলিশ তো এটা আরও বেশি দরকার, আরও বেশি আহামরি একটা জিনিস বাংলা পুরো পৃথিবীতে, এটা ছাড়া মানুষ চলতেই পারে না। তো এটার জন্য 20,000 টাকা খরচ করা কোনো ব্যাপারই না, মানে কিছুই না। এটা আরও খরচ করা দরকার, 50,000 1 লাখ টাকা খরচ করা দরকার একটা দক্ষতা অর্জনের জন্য। কিন্তু আপনারা আবার ভয় পেয়ে যায় না, হুজুরি কি কয়। আমরা সকলের কথা মাথায় রেখে সকল আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে ইংলিশটা শিখতে পারে, তারাও জীবনে ভালো কিছু করুক। তারাও প্রবাসে আছে, অনেক কষ্ট করতেছে। সকল দিক বিবেচনা করে আপনারা অনেক কষ্ট করেন জানি, কষ্ট আপনারাও করেন ভাই, আমরাও করি। আমরা কিভাবে করি? আপনাদের জন্য আমরা রাত জেগে থাকি। হ্যাঁ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রিজিকের ব্যবস্থা করে। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, এটার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে হচ্ছে রাতটা জেগে থাকতে হয় আর কি। আমরা ফজরের নামাজ পড়ে হচ্ছে ঘুমাই, তো যার কারণে আমাদের পুরো রাত জেগে থাকতে হয়। আপনারাও প্রবাসে আছেন, আপনারাও অনেক কষ্ট করেন, তো আপনারাও কষ্টের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা হয়তো আশা রাখি আমরাও আপনাদের জন্য কিছুটা সাপোর্ট দিতেছি, আপনারাও কিছু শিখতে পারতেছেন। এর উসিলায় হয়তো দুনিয়াতেও রিজিকের ব্যবস্থা হবে এবং আখিরাতেও কিছু ইনশাল্লাহ পাবো। আর আপনারা যদি ইংলিশটা শিখতে পারেন তখন তো ইনশাল্লাহ দোয়া তো অবশ্যই পাবো, কি বলেন? নাকি এটা পাবো না? আচ্ছা, তো আমাদের পুরো কোর্সের জন্য ফি ধার্য করা হয়েছে 4,100 টাকা। এই যে 10টা মাস আমরা মানে পরের যে 6 মাসের কথা আমরা বাদ দিয়ে দিছি, 4 মাসে আমরা ধরে নিলাম। যদিও আপনাদের দায়িত্ব আমরা নিচ্ছি 10 মাসের, কিন্তু 4 মাসের যে কোর্সটা আমাদের পুরো কোর্সের জন্য হচ্ছে 4,100 টাকা। 4,100 টাকা। আপনারা যদি ভর্তি হতে চান আমাদের ব্যাংক অথবা বিকাশ নাম্বারে অথবা নগদ যেটাই বলেন না কেন, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে আপনার মানে ভর্তিটা কনফার্ম করে দিবেন। আর টাকাটা একসাথে দিয়ে দিতে হবে, প্রতি মাসে দিবেন এটা নাই, টাকাটা হচ্ছে একবারে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি নাম্বারটা দিচ্ছি, আপনারা হচ্ছে নাম্বারটা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে করে মনে থাকে, নাহলে পরবর্তীতে আবার মনে থাকবে না, আপনি আবার মেসেজ দিবেন আমাদের সাপোর্ট গ্রুপে, স্যার নাম্বারটা দেন, কোন নাম্বারে টাকা পাঠাবো, বিভিন্ন ঝামেলা থাকতে পারে। এই জন্য আমি নাম্বারটা এখানে দিতেছি, আপনারা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। জি দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম এবং নাম্বারটা দেখা যাচ্ছে সম্ভবত। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের 8 তারিখ ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 8 তারিখ হচ্ছে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে। এজন্য 8 তারিখের আগে আপনাদের ভর্তি কনফার্ম করতে হবে। তবে যত দ্রুত সম্ভব যদি আপনারা আমাদের এখানে থাকতে চান, আসতে চান, ইংলিশটা শিখতে চান আমাদের মাধ্যমে, আমাদের উসিলায়, তাহলে যত দ্রুত সম্ভব তত দ্রুতই হচ্ছে ভর্তিটা কনফার্ম করে ফেলতে হবে। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। প্রথমটা হচ্ছে যে বিকাশ নগদ সেলফিন আছে, আর 2 নাম্বারটা হচ্ছে ইসলামী ব্যাংকের নাম্বার। হ্যাঁ, এটাও আমার নাম্বার, সব কিছু আমার ব্যক্তিগত আর কি। তো এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিলেই হবে। তারপর আমরা টাকাটা চেক করে আপনার ভর্তিটা আমরা বুকিং দিয়ে রাখবো এবং আপনাকে আমরা একটা প্রাইভেট গ্রুপে নিয়ে যাব। যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে তাদের সাথে একটা প্রাইভেট গ্রুপে আপনাকে আমরা নিয়ে যাব। টাকাটা পাঠিয়ে পিন নাম্বার দিবেন এবং হচ্ছে আপনার নামটা লিখে দিবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সবাই স্ক্রিনশট নিয়েছেন? ওকে, ফাইন।
আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কথায় আপনাদের প্রশ্নে যাচ্ছি আমি। আপনাদের কারো কি প্রশ্ন আছে হাত তুলবেন দয়া করে, যদি প্রশ্ন থাকে হাত তুলবেন। সকল ক্লাস রেকর্ড হবে, হ্যাঁ, এটা হয়তো বলা হয়নি। সকল ক্লাস এবং যত পিডিএফ আছে সব কিছু আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে, আর কোনো এক্সট্রা কোনো খরচ হবে না। এই 4100 টাকার মধ্যে সব কিছু, সকল ক্লাসের ভিডিও, পিডিএফ, এই তো সব কিছু এভাবেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন আছে কিনা হাত তুলবেন। কার কি প্রশ্ন আছে হাত তুলবেন। কার কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন থাকে এভাবে হাত তুলবেন, হাত তুলবেন এইভাবে, হ্যাঁ। বাই দা ওয়ে, আমার কিন্তু আবার একটা আঙ্গুল নাই, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। আচ্ছা, আমাদের জুয়েল ভাই, যে জুয়েল ভাই বলেন আপনার কি প্রশ্ন, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাইজান, আমার ক্লাসটা মনে করেন আমার ডিউটি শিফট চেঞ্জ হয়, তো আচ্ছা দেখা গেছে কিছুদিন আমি মনে করেন বাংলাদেশ যদি 11টায় হয় তাহলে এখানে বাজবে আপনি মনে করেন 8টা। আচ্ছা। তা 8টা বাজলে মনে করেন কিছু ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারবো, হুম বাকি ক্লাস কিছু আছে মনে করেন যদি 1টায় শুরু হয় তাহলে হুম হবে 10টা। আচ্ছা। দেখা গেছে আমি 10টার ক্লাসটা আমি করতে পারলাম না, মানে এটা কি কেমনে কি করা যায়? এখানে বিষয়টা হচ্ছে আপনাকে যে তিনটা ব্যাচে আপনারা সুযোগটা পাবেন এরকম না। তিনটা ব্যাচ মানে আপনি যেইখানে ভর্তি হবেন ওইটার মধ্যে আপনি ক্লাসটা করবেন, সবসময় ওই ব্যাচেই ক্লাস করবেন। যেমন কিন্তু আমার যে কেউ যদি শিফটটা চেঞ্জ 11টার হয়ে যায় ব্যাচ, সমস্যা। শিফটটা যদি চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে আপনি মানে ভিডিও রেকর্ড পাচ্ছেন এক, দ্বিতীয় হচ্ছে আপনি সাপোর্ট ক্লাস পাচ্ছেন। তো সাপোর্ট ক্লাসে তো তখন মানে যে কোনো সাপোর্টের জন্য আপনি পাবেনই আমাদেরকে, তখন সাপোর্ট আর ক্লাসে এসে ক্লাসে আপনার। কতজন লোক? জি জি, আর স্যার ক্লাসে কতজন লোক থাকবে? ক্লাসে লোক থাকবে 30 থেকে 35 জন। এতজন হবে না, 30 জন এমন ধরেন। কোন মনে করেন এমন কোন ইয়ে আছে আপনাদের যে হয়তো আমার পার্সোনাল একা একা করার জন্য এ ধরনের কোন ইয়ে আছে আপনাদের? ব্যাস না, এটা কোন নাই ভাই, সিস্টেম 1 আছে? to 1 এর সিস্টেমটা নাই আবার। কারণ দেখা গেছে 1 to 1 একটা ছাত্রকে পড়াইতে গেলে একটা শিক্ষক তার জন্য থাকতে হবে। তো একটা শিক্ষক রাখতে গেলে এটা বিশাল খরচের ব্যাপার সবার এসে যায়। আবার ওই ছাত্র তো মানে যে পড়বে সেও কিন্তু ওই খরচ দিয়ে কুলাইতে পারবে না। আনুমানিক তারপরে আমরা কেমন একটা অ্যামাউন্ট আসতে পারে? মনে করেন প্রতিদিন 1 ঘন্টা দিলে মনে করেন সপ্তাহে 2 দিন বা 3 দিন, এ ধরনের কোনো ইস আছে আপনাদের কাছে? এটা সিস্টেমটা নাই, কিন্তু আপনি কুলাইতে পারবেন না ভাই। ধরেন আপনাকে তাহলে প্রতি মাসিক সিস্টেমে যাইতে হইব, প্রতি মাসে আপনাদেরকে আমাদেরকে এত টাকা দিবেন। ধরেন তখন প্রতি মাসে আপনাকে 20,000 টাকার উপরে গুনতে হবে প্রতি মাসে। তো প্রতি মাসে 20,000 টাকা মানে একার পক্ষে এটা বিশাল একটা অ্যামাউন্ট। এটা বেশি ঠিক এটা আছে। পসিবল হয় না। তো মনে করেন আপনার যদি 30 জন হয়, 30 জন কি ওই আপনি যা যা পড়াইবেন মনে করেন এটাই সব কিছুই করতে হবে নাকি নোট করে রাখতে হবে নাকি? না না, নোট করে রাখতে না হবে না, মুখে যা মুখে যা বল- পড়বো আমি তো সব দিয়েই দিব, পিডিএফ দিয়ে দিব, যা যা পড়বে আর এগুলো এমন আমি সব কোনো দিয়ে। ইয়ে আছে কিনা আপনার লেখাটাকে কোনো কিছু লিখতে হবে এই ধরনের কোনো কিছু থাকে, বা রাইটিং ইংলিশ পড়া জানতে হবে এই ধরনের কিছু আছে? এখানে হচ্ছে আমাদের ইংলিশ কথা বলার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তবে রাইটিং আছে, কিছু আছে, রিডিং আছে, তবে কথা বলা হচ্ছে আমাদের মূল ফোকাস। সাপোজ আমি মনে করেন আমি ইংলিশ লিখতে পারলাম না, হুম তাহলে এর কোনো মানে সমস্যা নাই তো? মানে ইংলিশ আপনি মানে এটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে, আপনি কি কথা বলা শিখতে চান নাকি ইংলিশ লেখা শিখতে চান আমি বেশি। কথা বলা শিখতে চাই। তো কথা বলা শিখতে চান, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা এটাই বেশি শিখি, কারণ সবার এটাই দরকার। ইংলিশ লেখাটা একটু কম প্রয়োজন, পড়াটাও একটু কম প্রয়োজন তুলনামূলক, যার কারণে ওইগুলো আছে কিন্তু ওইগুলো একটু কম আছে। মূল হচ্ছে আমাদের কথা বলা। হুম। বাকি কেউ যদি আচ্ছা আরো তাহলে আমি এক্সট্রা, কেউ যদি পার্সোনাল ভাবে আরো এক্সট্রা রিডিং সে শিখতে চায়, সে রিডিং আরো দক্ষ হইতে চায়, তো তাহলে সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে এসে সে রিডিং এর উপর আমাদের থেকে বিভিন্ন দিক নির্দেশনা নিতে পারবে। হুম। তাহলে ক্লাস কবে থেকে শুরু হবে? জানুয়ারি 8 তারিখ থেকে? 8 তারিখ থেকে ইনশাল্লাহ, 8 তারিখ থেকে। আপনাদের ক্লাসের আচ্ছা। ডেট বলে দেই, মানে সপ্তাহে 2 দিন হবে, তো 2 দিন হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। বৃহস্পতিবার এবং রবিবার। তো
তো যে যেটায় ভর্তি নেবেন, যেমন ব্যাচ 3টা, 7:30টা, 11টা, 1টা, যে যেটা ভর্তি নেবেন সবসময় ওইটাই ক্লাস করবেন। মানে একটা 7:30টায় ভর্তি নেবেন, আবার কয়দিন পরে 11টার ব্যাচে যাইতে চাইবেন, মানে এটা তখন আর থাকবে না। যে যেটা ভর্তি নেবেন মনে করেন সুবিধা অনুযায়ী ওইটাই। না, আমার সমস্যা হলো মনে করেন দেখা যাচ্ছে 3 শিফট ডিউটি করতে হয় আমার। ও আচ্ছা। মর্নিং ডিউটি করতে হয়, আফটারনুন ডিউটি করতে হয়, নাইট শিফটও করতে হয়। মানে এইটা একটু সমস্যা হয়ে যায়। আর মনে আসলে করেন যেহেতু তো আমি 11টা শিফট আমি, কারণ মর্নিং শিফট থাকলে মনে করেন আমি 6টার ভিতরে বাসায় চলে 7টার ভিতরে বাসায় চলে আসুম, বা যদি নাইট শিফট থাকে তাও আমি রুমে থাকতে পারো, কিন্তু আফটারনুন শিফট আমি পারবো না। আফটারনুন শিফট মনে করেন ছুটি রাত 11টায় হলে বাংলাদেশ টাইমে রাত 1টায়। আচ্ছা আচ্ছা, মানে এটা একটু বুঝতে পারছি। সমস্যা হয়ে যায় আর কি। আসলে এটা অনেকের হয়ে যায়, কারণ প্রবাস জীবনটা ভাই কষ্টের জীবন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রবাসীদের সাথে টাইম মেনটেন করা। টাইম মেনটেন হয় না, তারা সবাই শিখতে চায়, টাকা কোনো ম্যাটার না, শিখতে চাই আমি, কিন্তু ওই যে টাইমের কারণে হচ্ছে হয় না। এটা হচ্ছে বড় একটা আচ্ছা, সমস্যা। সাপোজ আমি 11টা থেকে টাইমটা নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে 2-1টা ক্লাস আমি দেখা যাচ্ছে সপ্তাহে, যেহেতু একটা আমার প্রতি সপ্তাহে সপ্তাহে শিফট চেঞ্জ হয়, হ্যাঁ তো আমি 1 সপ্তাহ মনে করেন যদি না করতে পারলাম, তো ওইটা তো ইডা হ্যাঁ, আসবে, ভিডিও তাই না? পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন, তারপর আবার সাপোর্ট ক্লাসে তো আপনি সাপোর্ট পাবেনই। ইভেন আপনার আচ্ছা ঠিক কোর্স, আছে স্যার, তাহলে আমি ইভেন আপনি আবার আপনার কোর্স শেষ করার পর আরো 6 মাস আপনি আমাদের থেকে মেন্টরশিপ পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন। ঠিক আছে, এখানে একটা নিশ্চয়তার বিষয় আছে যে আমি যদি কোর্সে টোটাল 4 মাসের কোর্সে নাও আইতে পারি, তারপরে 6 মাস আমার জন্য বরাদ্দ আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমার আমার কাছে মনে হয় না যে এরকম একটা বিশাল সুযোগ কেউ কেউ দিয়েছে এ পর্যন্ত, এরকম আমার কাছে মনে হয় না। মানে এত লং টাইম একটা নিশ্চয়তা হয়তো দেয় যে আপনি আমাদের লাইফ টাইম সাপোর্ট পাবেন। লাইফ টাইম সাপোর্ট কীভাবে পাবেন? এই যে ফেসবুক গ্রুপে জয়েন করায় রাখে, তারপর এটাকেই লাইফ টাইম সাপোর্ট তারা বলে আর কি। কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন করা আরেকটা হচ্ছে সরাসরি আপনি যেমন আমার সাথে কথা বলতে পারলেন জুয়েল ভাই, এরকম সরাসরি কথা বলা, এরকম সাপোর্টটা কেউ দেয় না। সাপোর্টের কথা তারা অনেকে বলে যে আমরা অনেক সময় লাইফ টাইম সাপোর্ট পাবেন। তো লাইফ টাইম সাপোর্টটা কি? ওই যে গ্রুপে জয়েন করায় রাখবে, ফেসবুক গ্রুপে। তো ওখানে হয়তো আপনি কোনো সমস্যা হলে গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে। এখন পোস্ট কে দেখবে, কে হেল্প করবে, কে পোস্টের এটা রিপ্লাই দিবে, মানে এটা অজানা, এটা নিশ্চয়তা নেই। কিন্তু আমি আপনাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি, আপনারা সাপোর্ট পাবেন এবং সাপোর্ট ক্লাসে আমাকে পাবেন, সবচেয়ে বেশি আমাকে পাবেন। মাঝে মধ্যে হয়তো অন্য থাকতে পারে, অন্য টিচার, কিন্তু আমাকে পাবেন। আর মেইন ক্লাসও আমি নিব, এটা নিশ্চয়তা আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে আর কার কি প্রশ্ন আছে? ওমর ফারুক ভাই। জি বলেন। আনমিউট করতে হবে ভাই আগে। জি ওমর ফারুক ভাই, এবার বলেন। আবার মিউট হয়ে গেছেন আপনি ভাই, আনমিউট করেন, আনমিউট করেন ভাই। ওমর ফারুক ভাই আপনি আনমিউট করেন, ওই যে ওটার উপর ক্লিক করেন, ওকে, ওকের উপর ক্লিক করলেই আনমিউট হয়ে যাবেন। হ্যাঁ এখন বলেন। জি ভাইজান, আমার এখানে তো দেখা যাচ্ছে না আনমিউট এটা। দেখা যায় না? না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এখন তো যাই আনমিউট হোক, হয়েছেন, ঠিক। এখন প্রশ্নটা করেন। জি, অবশ্যই আমরা তো প্রবাসী, আমাদের তো টাইম মেনটেন করা কষ্টকর। তারপর অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব যে 11টা যে ব্যাচ, ওই ব্যাচে থাকার জন্য। তো আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। মানে আপনার কোর্স শেষে আপনি আমাদের কোনো সার্টিফিকেট বা এসডি কিছু দিবেন নাকি? হ্যাঁ, সার্টিফিকেটের কথা যদি বলি, এটা হচ্ছে মানে সবাইকে সার্টিফিকেট মূলত দেওয়া হবে না। উদ্দেশ্য কারো বেশি যদি, না। হ্যাঁ কারো যদি ম্যান্ডেটরি এটা প্রয়োজন হয়, বেশি প্রয়োজন, স্যার আমার সার্টিফিকেটটা প্রয়োজন আমাকে দেন, তাকে দেওয়া হবে। কিন্তু সবাইকে হচ্ছে আমরা এটা অফিসিয়ালি দেই না। কারো যদি প্রয়োজন হয় জি, আমাদের জি, সাথে যোগাযোগ করবে, আমরা তাকে দিয়ে দিব। জি, এটাই। তো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা 8 তারিখে হ্যাঁ 8 তারিখের ক্লাস। আগেই হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে হবে ভাই, 8 তারিখের আগেই। জি ইনশাল্লাহ, জি। জি, ঠিক জি, আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আর কার কি প্রশ্ন আছে? জাবের বিন আলী ভাই। জি ভাই।
জি স্যার, আমার কোনো প্রশ্ন নাই, তবে আমি আর একটা জায়গায় ক্লাস করছিলাম, ফ্রি ক্লাস। আচ্ছা তবে আমার আপনারটা করার পরে আপনার কথাবার্তা সবকিছু অনেক ভালো লেগেছে, বা আপনার আইডিয়া গুলো আমার আগের চাইতে বেটার মনে হয়েছে আর কি। তো ইনশাল্লাহ আমি যে কোনো টাইমে পারবো, সমস্যা নেই, 8টা বা 11টা বা 1টা, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমি শীঘ্রই আপনার এইটাতে ভর্তি হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, তাহলে মেইন ক্লাসে দেখা হবে। ভালো লেগেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, শুভকামনা রইল। নতুন বছর সবার জন্য বরকতময় হোক, এটা আমরা সবাই দোয়া করি। এবং নতুন বছর নিজেকে একটু নতুনভাবে সাজানো, ইংলিশটা শিখে একটা ভালো পর্যায়ে যাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এই জন্য। জি, তারপর কার প্রশ্ন আছে? হাত তুলতে হবে ভাই, হাত না তুলে তো বুঝতে পারবেন। খায়রুল ইসলাম ভাই, জি এবার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি। ভাই, আপনার কথা তো অনেকগুলো শুনলাম, এই সমস্যা নাই, কিন্তু আমার হচ্ছে, মানে বই দেখে যে কোনো একটা লেখা দেখে আর কি রিডিং করতে পারি না, এগুলো কি রিডিং পড়া শেখানো যাইবো? হ্যাঁ, অবশ্যই শেখানো যাবে। আমরা এখানেই? রিডিং এর উপরেও গুরুত্ব দিই, বাকি স্পোকেনের তুলনায় এটা কম। হ্যাঁ, কারণ একটা পেপার দিল কেউ আমার সামনে, বা ওইটা হ্যাঁ আমি দেখে দেখে রিডিং করতে পারি না আর কি, তো এটা কি শেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শেখা যাবে। মানে আমরা রিডিং এর উপরও ছাত্রদেরকে শিখাই, রিডিং রাইটিং এটার উপরও আমাদের মানে গুরুত্ব আছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে স্পোকেন, মানে কথা বলা। Yes, হ্যাঁ, এটার স্পোকেন, উপরে সবচেয়ে ঠিক বেশি আছে। গুরুত্ব, কারণ এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি দরকার আমি মনে করি। হ্যাঁ, তা আপনারা তো যেখানেই ঠিকই, যান না কিন্তু কেন মাঝে সেখানে মাঝে ইউ হ্যাভ টু স্পিক উইথ এনিওয়ান। আপনাকে সবাইকে ইয়েস, সবার সাথে কথা বলতে হবে ফার্স্টেই। শুরুতে আপনাকে পড়ে বুঝতে হবে এরকম না, এটা কম তুলনামূলক, কিন্তু কথা বলতে তারপরে হবে। মাঝে মাঝে কাজ, যে কোনো হ্যাঁ, কাজের রিডিং বিষয়ে এর একটা উপরে গুরুত্ব একটা- থাকবে। তারপর হ্যাঁ, মানে কেউ যদি আলাদা রিডিং এর উপর আরো বেশি শিখতে চায়, দক্ষতা অর্জন করতে চায়, তবে সাপোর্ট ক্লাসে সে এসে সেই সাপোর্টটা নিতে পারবে। স্যার আমি তো রিডিং এর উপরে একটু পড়াশোনা করতে চাই, তাহলে কিভাবে কি, তখন আমরা তাকে সেভাবে গাইড করবো আর কি। আর কোনো প্রশ্ন? তো মানে একটা শুরু হবো 7:30 থেকে 10:30। 7:30 থেকে 9:30, 2 ঘন্টার ক্লাস। 9:30, আচ্ছা, 9:30। আর একটা হচ্ছে এইখানে 11টা থেকে 7:30 1টা। থেকে 15-20 মিনিট লেট হলে তো সমস্যা নেই, তাই না? না, 15-20 মিনিট লেট হলে সমস্যা নেই, কিন্তু আপনাকে তো অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করতে, আমার ডিউটি 4টা বাজে, তখন বাংলাদেশ সময় 7টা, আইতে আইতে পনেরো আমার বিশ মিনিট লেট হলে 30-40 মিনিট সমস্যা নেই। লাগে। এর কারণ হচ্ছে কি, দেখেন আমাদের ক্লাসটা যখন শুরু হয় তখনই আমরা হচ্ছে প্রায় 40-50 মিনিট হোমওয়ার্ক নেই ছাত্রদের থেকে। তো হোমওয়ার্ক নিতে হুম, নিতে 40-50 মিনিট চলে যায়। হুম। বুঝতে কারণ পারছেন? আমার রুমে আইতে আইতে 7:30 বাজে যাবে বাংলাদেশ সময়, ওর ফ্রেশ ট্রেশে 10-15 মিনিট লাগে আর কি। ঠিক আছে ভাই, সমস্যা নেই ওটা। তারপরে আপনারা তো ভিডিও দিবেন না গ্রুপে? হ্যাঁ, ভিডিও দেওয়া হবে অবশ্যই। আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন আছে? তো 4,100 টাকা না? হ্যাঁ, 4100 টাকা। নাম্বারটা ইয়ে করে রাখছেন, জিরো ইয়া, ওয়ান ট্রিপল স্ক্রিনশট সেভেন দিয়ে ফোর রাখছি। নাইন ওয়ান ফাইভ হ্যাঁ, এইট ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার। এটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার। টাকা পাঠানোর পর আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, স্যার টাকা পাঠিয়েছে, এটা পিন নাম্বার অথবা স্ক্রিনশট চেক করে আমার ভর্তিটা এই ব্যাচে কনফার্ম করে দেন এবং আপনার নামটা দিয়ে দিবেন। ব্যাচ মানে সন্ধ্যা 7:30টার ব্যাচে নাকি 11টার নাকি 1টার হ্যাঁ, ব্যাচে? পিন নাম্বার সব পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে ভাই, শুক্রিয়া। আর কার কি প্রশ্ন আছে? আজিজুল ভাই, আপনার মনটা খারাপ নাকি ভাই? আপনি কিছু বলেন। না ভাই, আমার মন খারাপ না, আমি একটু হিসাব খুশি আর করতেছেন? কি। না না, হিসেব করি না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশেও এখন প্রচুর শীত, জানি না আপনাদের ওখানে কি অবস্থা। অনেক শীত আমাদের ওখানে বাংলাদেশে। কোনো শীত নেই, আমাদের ওখানে শীত নাই, গরম আর কি। হ্যাঁ, আপনার পোশাক দেখে আমি বুঝতে পারতেছি। ওখানে বাংলাদেশে অল অনেক টাইম শীত, গরম পুরা থাকে। মানে হাত পা বরফ হয়ে যায় বাইরে গেলে। এখন হচ্ছে বাজে কয়টা, রাত রাত 11:30। আমাকে এখন বাইক চালিয়ে যেতে হবে মনে করেন 5 কিলো। তো অবস্থা আমার পুরো টাইট হয়ে যাবে আর কি। যাই হোক, কিছু করার নেই। আর কার কি প্রশ্ন আছে?
আর কারো কোনো প্রশ্ন নেই? মুক্তার ভাই, আপনার কোনো প্রশ্ন নেই ভাই? মুক্তার ভাই, জি ভাইয়া, আপনার কোনো প্রশ্ন নাই? প্রশ্ন এটাই যে ইনশাল্লাহ আপনি নাম্বার দিছেন, তো কালকে তো আপনার সাথে পার্সোনাল কথা বলে আচ্ছা ঠিক আছে, সবকিছু ইনশাল্লাহ হবে। ভাই, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আর কারো কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে। কাজী ইয়ামিন ভাই, কাজী ইয়ামিন ভাই, কোনো জি, প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। প্রশ্ন আসছে বলতে আপনার ক্লাস তো যেই সময় ওই সময় তো আমি ডিউটিতে থাকি, ওই আবার আপনার ওই সময় ডিউটি থেকে আসি যে সময় 7টার ক্লাস, ওই সময় আবার রেস্টে পাই 3 ঘন্টা। ওইটা করা যায়, আবার 2 একদিন পাই না, এই হলো সমস্যা। দুই একদিন, সব এটা তো মানুষের স্বাভাবিক সমস্যা হয়তো হয়েই একদিন যায় করতে ভাই। পারি, এমন আছে একদিন নাও করতে পারি, সমস্যা আছে। ওইটাতে সমস্যা নেই, মানে ব্যক্তিগতভাবে মানুষের দু একটা কিন্তু সমস্যা থাকেই, দু একটা ক্লাস করতে পারবে না, এর জন্যই হচ্ছে ভিডিওগুলো রেকর্ড করা হয়। কারণ আপনারা থাকেন হচ্ছে সেই কোথায়, আর আমি আছি কোথায়। তো কখনো দেখবেন ইন্টারনেটের সমস্যা, কখনো দেখবেন ওই সমস্যা, তো নানান ধরনের নানান সমস্যা হইতেই পারে। এজন্য হচ্ছে ভিডিওগুলো রেকর্ড করা হয়, আপনারা যাতে এগুলো পেয়ে যান এবং ক্লাসটা দেখতে পারেন। তারপরে আবার সাপোর্ট ক্লাস আছে। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি ওই বিকাশ নাম্বার দিচ্ছেন না, বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে যোগাযোগ করুন। ওকে ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন। রিয়াজ ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন? রিয়াজ ভাই, হ্যাঁ, আজকে দুপুর দুপুর বেলায় মনে হয় আপনার সাথে পার্সোনালি মেসেজ করা হয়েছিল একটু। মনে হয়। তো আর বাকিটা আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো না। ওকে ওকে ফাইন। আপনার বাসা কোথায় জানি? কুমিল্লা? জি জি, কুমিল্লা। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, আর কার কোনো প্রশ্ন নাই মনে হয়? তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে, ইনশাল্লাহ মূল ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।